হচ্ছে আমাদের ফর লুপ নিয়ে একটা আইডিয়া হয়েছিল এবং ফর লুপের কিছু প্র্যাকটিস প্রবলেম আমরা দেখছিলাম। তো লাস্ট ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন আছে কিনা, কতদিন আমরা যেটা করছিলাম তার উপর? ওকে, তো যদি না থাকে তিনটা সেকশনে আমি আসলে এই জায়গাটাতে শেষ করছিলাম যে আজকে কোড প্রিন্ট করতে হবে স্মল লেটার অ্যালফাবেটের জন্য। এই কোডটা কেউ প্রিন্ট করে মানে নিজে করে দেখছিলাম, কোডটা দিয়ে দেওয়া ছিল আসলে, মানে ট্রাই করে দেখছিলাম কেউ? আচ্ছা না স্যার। ঠিক আছে, সমস্যা নাই, বাট এটা দেখতে একটু মানে জিনিসটা ইন্টারেস্টিং ছিল। পয়েন্টটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলা হয়েছে যে তোমার স্মল লেটার অ্যালফাবেট অর্থাৎ বুঝতেছোই কে থেকে জি এইটুকুর মধ্যে যতগুলো ক্যারেক্টার আছে সবার আস্কি ভ্যালু কত, সেই ভ্যালুটা হচ্ছে তোমাকে প্রিন্ট করতে হবে। আস্কি ভ্যালুটা কি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন? জাস্ট একটু রিমাইন্ডার যে যে কোনো ক্যারেক্টার রেসপেক্টে সিতে আমরা হচ্ছে একটা নাম্বার চিন্তা করে নিই এবং সেই নাম্বারটাকে হচ্ছে এনকোড করে মেমোরিতে স্টোর করি। সো ওই নাম্বারটাই হচ্ছে আমাদের আস্কি ভ্যালু। তো কোশ্চেনটা বলা হয়েছে সেই আস্কি ভ্যালুকে তোমাকে প্রিন্ট করতে হবে। কারণ পয়েন্টটা হচ্ছে মানে এটা করার একটা ওয়ে হতে পারে, তুমি মুখস্থ করে ফেলতে পারো পুরো আস্কি টেবিল এবং তার রেসপেক্টে স্মল লেটার অ্যালফাবেটের যত যত ভ্যালু আছে সেই ভ্যালুগুলা জাস্ট প্রিন্ট করে দিলাম। সো এইটা একটা ওয়ে হইতে পারে, কিন্তু এটা কখনোই মানে আমাদের কি বলবো খুব একটা অ্যাট্রাকটিভ ওয়ে হবে না, কারণ মানে পুরো টেবিল মুক্ত করা এটা আসলে কোনো লজিক্যাল সেন্সও মেক করে না। তো পয়েন্টটা হচ্ছে এইসব জিনিসপত্র আসলে আমরা ফর লুপ বা এমনি ডিরেক্টলিও আমাদের কোডের থ্রুতে করে ফেলতে পারি। তো যেটা বলতেছিলাম যে প্রত্যেকটা ক্যারেক্টারের রেসপেক্টে একটা নাম্বার চিন্তা করা হয়। তো আইডিয়াটা হচ্ছে এমন, মানে এটা যেহেতু একটা নতুন কনসেপ্ট যেটা আমি কোডের জন্য দিয়ে দিয়েছিলাম, আইডিয়াটা হচ্ছে এমন যে কোনো একটা ক্যারেক্টার মানে যখন একটা ভ্যারিয়েবল তুমি ক্যারেক্টার নামে ডিক্লেয়ার করতেছো, ওই ক্যারেক্টার ভ্যারিয়েবলকে যেহেতু মেমোরিতে আসলে স্টোর করা হয় নাম্বার হিসেবে, যখন তুমি ক্যারেক্টার হিসেবে প্রিন্ট করতে চাও সেই নাম্বারটাকে তারা আবার মানে কনভার্ট করে ক্যারেক্টারে এবং তোমাকে ক্যারেক্টার হিসেবে শো করে। আর তুমি যদি ক্যারেক্টার ভ্যারিয়েবলকে নাম্বার হিসেবে শো করতে চাও, ইন দ্যাট কেস যেই নাম্বারটা স্টোর করা আছে মেমোরিতে অর্থাৎ তোমার যে আস্কি ভ্যালুটা সেই ভ্যালুটা শো করবে। এই আইডিয়াটার উপর বেস করে হচ্ছে আসলে কোডটা করা হয়েছে। তো আমরা যদি একটু কোডটা দেখি একবার, তারপর আবার ডিসকাশন যাই। যে পয়েন্টটা বলছে ফার্স্টে হচ্ছে তোমার দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিছি, এটা তো খুব স্ট্রেট ফরওয়ার্ড। সো এখানে একটা প্রিন্টএফ আছে। এই ফর লুপটা কি করতেছে? এই ফর লুপটা করতেছে কি যে আমাদের ইনিশিয়ালাইজেশন অর্থাৎ যে ভ্যারিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করছিলাম সেই ভ্যারিয়েবলকে আমি ইনিশিয়ালাইজ করছি এ ক্যারেক্টার দিয়ে। এগেইন আমরা সুইচ কেসের একটা এক্সাম্পল দেখছিলাম, যখন আমরা ক্যারেক্টার ইউজ করি তখন আমাদেরকে সিঙ্গেল কোড দিতে হয়, তুমি শুধু এ লিখতে হবে না, তোমাকে সিঙ্গেল কোডের মধ্যে লিখতে হবে। তো এটা কি করতেছে যে এই ক্যারেক্টারটাকে এ থেকে এতে ইনিশিয়ালাইজ করলো এই ভ্যারিয়েবলটাকে। প্রতিবার আমরা মানে সিএইচ প্লাস প্লাস এটা দিয়ে বোঝাচ্ছে এক ইনক্রিমেন্ট করা। এই কাজটা করা পসিবল কারণ এই ক্যারেক্টারটাকে আসলে এই সিএইচ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা হয় নাম্বার হিসেবে। আলটিমেটলি সি সবকিছু দেখতেছে নাম্বার হিসেবে। তো যেহেতু এই ক্যারেক্টারটাকে একটা নাম্বার হিসেবে স্টোর করা হয়েছে, সুতরাং ওই নাম্বারকে তুমি চাইলে ইনক্রিমেন্ট করতে পারো। তো আইডিয়াটা হচ্ছে আমরা এ থেকে শুরু করব এবং প্রতিবার এক এক করে ওই নাম্বার বা আস্কি ভ্যালু সেটাকে ইনক্রিমেন্ট করব। কত পর্যন্ত ইনক্রিমেন্ট করতে চাই? যতক্ষণ পর্যন্ত আমাদের এই জি এর আস্কি ভ্যালু থেকে ছোট বা তার সমান হবে। অর্থাৎ এ থেকে শুরু করে জেড যেটা আছে তার আগ পর্যন্ত যতগুলো ক্যারেক্টার আছে প্রত্যেকটা ক্যারেক্টার আস্কি ভ্যালু আমরা এক এক করে ইনক্রিমেন্ট করতে চাই। আজকে টেবিলের মধ্যে এই এ থেকে জি এরা হচ্ছে এক সিরিয়ালে আছে। তো তুমি যদি এক এক করে বাড়াও তাহলে এ বি সি ডি করে পুরো জি পর্যন্ত সবাইকে তুমি আসলে মানে রিচ করতে পারবা। তো যখন আমাদের এভাবে ফর লুপটা ইমপ্লিমেন্ট হয়ে গেল, এখন আমরা একটু প্রিন্টএফে দেখি যে কোন জিনিসটা আমরা লুপের মধ্যে করতে যাচ্ছি। তো লুপের মধ্যে করতে যাচ্ছি কি, যদি প্রিন্টএফটা খেয়াল করো, ফার্স্টে হচ্ছে পার্সেন্ট সি, এখানে একটা জাস্ট সিম্বল প্রিন্ট করা হয়েছে, তারপর হলো পার্সেন্ট ডি। পার্সেন্ট সিটা আমরা ইউজ করি ক্যারেক্টার প্রিন্ট করার জন্য, পার্সেন্ট ক্যাপ ইউজ করি নাম ইন্টিজার নাম্বার প্রিন্ট করার জন্য। সো দুইটা মানে যাদেরকে প্রিন্ট করতে চাই কমা দিয়ে লেখো, দুইটা ভ্যারিয়েবলই হচ্ছে আমাদের সিএচ অর্থাৎ ক্যারেক্টার টাইপের জন্য। তো যে বলছিলাম আলটিমেটলি এই ভ্যারিয়েবল গুলাতে সি স্টোর করে নাম্বার, যে নাম্বারটা হচ্ছে আস্কি ভ্যালু। তো তুমি যদি এটাকে পার্সেন্ট সি আকারে প্রিন্ট করতে চাও অর্থাৎ তুমি চাও না আমি নাম্বার চাই না, এটা কোরেসপন্ডিং যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটাকে আমার দেখাও, তাহলে ইনিশিয়ালাইজ করা হয়েছে এ দিয়ে, তাহলে এর কোরেসপন্ডিং যে ক্যারেক্টারটা আছে মানে এর যে ভ্যালু তার কোরেসপন্ডিং যে ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা এখানে শো করবে যেটা হচ্ছে আসলে এ। আর এই যে পার্সেন্ট ডি আছে
এই পার্সেন্ট ডি এর মধ্যে কি শো করার কথা, এই সিএইচ এর মধ্যে যে ভ্যালু আছে সেটাকে শো করার কথা। তো এই কেসে তুমি আসলে চাচ্ছ কি যে আমি এখন ক্যারেক্টার দেখতে চাই না, রেদার এই সিএইচ এর মধ্যে যে নাম্বারটা স্টোর করা আছে, যে আস্কি ভ্যালুটা স্টোর করা আছে সেই ভ্যালুটা আমাকে শো করবে। তাহলে এই কেসে প্রথমে শো করবে এ, তারপর শো করবে মানে এ এর আস্কি কোড আসলে হচ্ছে 97, তাহলে 97 লুপটা একবার ঘুরে আসবে, সিএইচ এর ভ্যালু এক বাড়লে 97 থেকে ইনক্রিমেন্ট হয়ে হবে 98। জি এর আস্কি কোড হচ্ছে 97 থেকে আরো 26 বেশি, 26 বা 25 বেশি আর কি। সো সেটা থেকে এখনো ছোট। তো এই ছোট রেসপেক্টে আবার এই প্রিন্টএফটা হবে এবং প্রিন্টএফ এর করেসপন্ডিং এ আসবে হচ্ছে বি এবং তার করেসপন্ডিং আস্কি কোড 98 এন্ড সো অন। একটু ফাস্ট হয়ে গেছে, বাট এই আইডিয়াটা বুঝতে কারো কনফিউশন যে ফর লুপটা কিভাবে কাজ করতেছে? স্যার হ্যাঁ বলো। আচ্ছা, আমার যে 97 স্যার, এটা তো এক বাইরে 98 হইলো স্যার, কিন্তু হ্যাঁ স্যার এ এরপরে স্যার বি হবে কিভাবে, আবার সি কিভাবে হবে আচ্ছা, এটা? এটার রিজনটা হচ্ছে আস্কি কোডের ভ্যালুগুলো আসলে এক সিরিয়ালে আছে। আমরা একটা স্লাইড মনে হয় দেখছিলাম, তো অবশ্য তোমাদের এটা খেয়াল থাকার কথা না, তো সমস্যা নাই, আমি জাস্ট একটু বলি। এই যে আস্কি কোডের এটা হচ্ছে আমাদের আস্কি টেবিলটা, ঠিক আছে? আস্কি টেবিলটা যদি খেয়াল করো, এই দেখো এটা হচ্ছে ক্যারেক্টার এ, এ বি সি ডি ই এফ করে জি পর্যন্ত এই জিনিসটা হচ্ছে এক সিরিয়ালে আছে। এদের আস্কি ভ্যালু যেহেতু এরা এক সিরিয়ালে, এদের আস্কি ভ্যালু আসলে 97 98 করে একবারে 122 পর্যন্ত এক সিরিয়ালে আছে। এই জিনিসটা এক সিরিয়ালে আছে দেখেই আমরা এভাবে ইউজ করতে পারতেছি। সে রেসপেক্টে কোশ্চেনটা আসলে খুবই ভালো কোশ্চেন। স্যার এটা ডিকোডার করা না স্যার? হ্যাঁ, আরেকবার বলবা ডিকোডার করা বলতে বুঝিনি। মানে হচ্ছে স্যার মানে জিনিসটাকে ওই যে ডিকোড ফার্স্ট করে, হ্যাঁ 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 বুঝতে পারছি, ঠিক আছে। মানে একটা কথা একটু বলে রাখি, তোমাদের ফার্স্ট জন্য যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু খুবই ভ্যালিড কোশ্চেন, যে যদি এবিসিডি এক সিরিয়ালে না থাকে, র্যান্ডমলি থাকতো যে এ এর ভ্যালু 97 বি এর ভ্যালু 28 জাস্ট সে, ইন দ্যাট কেস কিন্তু আমি এরকম ফর লুপ করে এত সুন্দর করে ফেলতে পারতাম না। আমি কোডটা কই করলাম, কেউ একজন কিছু বলতেছি বাট কথা খুব নয়েজি আসতেছে। আচ্ছা মানে পয়েন্টটা হচ্ছে এইটাই, যেটা সিরিয়ালে আছে দেখে আমরা আসলে ফর লুপ ইউজ করতে পারতেছি এবং তার করেসপন্ডিং এত সুন্দর করে কাজটা করে ফেলতে পারলাম। কিন্তু যদি সেটা না হইতো তাহলে আসলে এইভাবে আমরা ফর লুপ ইউজ করতে পারতাম না। আমাদের ইন দ্যাট কেস হয়তো মানে প্রতিটা ক্যারেক্টার ধরে ধরে করতে হতো, যেটা আসলে সেক্ষেত্রে এরকম করে কোশ্চেন হয়তো করা হতো না। বাট পয়েন্টই হচ্ছে এইটা, আস্কি টেবিলে জিনিসগুলো যেহেতু এক সিরিয়ালে আছে, এই জন্যই আমরা একটা ফর লুপ ইউজ করে এই কাজটা এক সিরিয়ালে করে ফেলতে পারি। আর কারো কোনো কোশ্চেন? তো যদি বুঝতে পারি যে আইডিয়াটা আসলে কিভাবে কাজ করতেছে, এখন হচ্ছে আমাদের সেকেন্ড আরেকটা লুপ, মানে এটা আসলে আগের জিনিসটাকে রিপিট করা হয়েছে, যে এখানে ছিল হচ্ছে তোমার ক্যারেক্টার এ থেকে শুরু করে জি পর্যন্ত আমরা ফর লুপ করতেছি। হোয়াট ইফ আমরা আসলে আস্কি ভ্যালু গুলো নিয়ে কাজ করি, এখানে হচ্ছে আমি ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি, এখন আমি আস্কি ভ্যালু নিয়ে কাজ করতে চাই। তো আমার আস্কি ভ্যালুটা শুরু হয়েছে 97 থেকে, মানে মানে এটা আমার মনে করো মুখস্থ আছে। তো এ এর আস্কি কোডটা হচ্ছে 97, জি এর হচ্ছে 122। তো আমি যদি একটা লুপ চালাই 97 থেকে 122 পর্যন্ত, এবং এদের প্রত্যেকটা ভ্যালুর করেসপন্ডিংলি আমি নাম্বারটাও দেখতে চাই, তার করেসপন্ডিং কোন ক্যারেক্টার আছে সেটাও দেখতে চাই। মানে আলটিমেটলি যখন পার্সেন্ট সি করা হয়, একজন যেটা বলতেছিল যে নাম্বারটাকে ডিকোড করা হয়, যে নাম্বার থেকে আবার ক্যারেক্টারে কনভার্ট করা হয়। তো তুমি যখন পার্সেন্ট সি লিখতেছো, সি অটোমেটিক্যালি বুঝতেছে এই আই এর মধ্যে যে ভ্যালুটা আছে তুমি সেই ভ্যালুটা চাও না, এই ভ্যালুর করেসপন্ডিং যে আস্কি সরি ক্যারেক্টারটা আছে সেই ক্যারেক্টারটা তুমি দেখতে চাচ্ছ। এই জন্য যখন তুমি পার্সেন্ট দিয়ে পার্সেন্ট সি এভাবে লিখতেছো, প্রথম পার্সেন্ট দিতে তোমাকে নাম্বারই দিবে, ডি এর জন্য তোমার ইন্টিজার নাম্বার, কিন্তু পরের পার্সেন্ট দিতে তোমাকে দিবে হচ্ছে ক্যারেক্টার, কারণ তুমি নাম্বার চাচ্ছ না, তুমি একটা ক্যারেক্টার প্রিন্ট করতে। তো এটার স্যার করেসপন্ডিং, হ্যাঁ বলো। স্যার এই পার্টটার উপরের পার্টটা যেটা মানে প্রিন্টএফ ক্যারেক্টার এটা আছে, এটা কি জন্য তাহলে দিচ্ছি স্যার? এটা জাস্ট মানে এইটা দুইটার জিনিস হচ্ছে তোমাদেরকে ফ্যামিলিয়ার করার জন্য যে দুইভাবে তুমি জিনিসটা করতে পারো। এমনিতে কোশ্চেনে যেটা বলছে সেটার করেসপন্ডিং জাস্ট উপরেরটা করলেই হয়েছে। বাট তুমি চাইলে যে নাম্বার দিয়েও করতে পারো আর মানে ক্যারেক্টার দিয়ে করতে পারো, এই জিনিসটা যাতে মানে আচ্ছা তোমরা দুইটা পরিচিত হও। আলাদা স্যার? এক্স্যাক্টলি হ্যাঁ, জাস্ট আচ্ছা তোমাদেরকে আচ্ছা, দেখানোর জন্য ওইভাবে করো। আমি ভাবছি স্যার দুইটা একসাথে দেখাতে হবে। না না না, কোশ্চেনের ওকে রেসপেক্টে জাস্ট এটা করলে আসলে না, ঠিক জি আছে? স্যার। আচ্ছা, সো পয়েন্টটা হচ্ছে এইটাই, তুমি চাইলে ক্যারেক্টার দিয়েও করতে পারো, চাইলে ইন্টিজার দিয়েও করতে পারো। অল ইন অল এই জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন এই প্রবলেমটা নিয়ে? Right. তো এটা ছিল আমাদের সিম্পল ফর লুপ, মানে একটা ফর লুপ দিয়ে আমাদের যে কাজ হয় সেগুলা সম্পর্কে আইডিয়া।
নেক্সট যে আইডিয়াতে আমরা যাব সেটা হচ্ছে নেস্টেড ফর লুপ। ঠিক আছে, নেস্টেড ফর লুপ আইডিয়াটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সামনে আমরা যখন অ্যারে পড়বো সেগুলোর মধ্যেও নেস্টেড ফর লুপের অনেক কিছুই আমাদের কাজে লাগবে, বাট এমনিতেও আসলে বেশি জিনিসপত্রের কাজে লাগবে। সো নেস্টেড ফর লুপ জিনিসটা আমরা এর আগে একটা নেস্টেড করছিলাম, সেটা ছিল নেস্টেড ইফ এলস। সো নেস্টেড কথাটা মানে হচ্ছে একটার মধ্যে যখন তুমি আরো একটা জিনিস ইউজ করতেছো তখন সেটাকে আমরা নেস্টেড বলে নাম দিচ্ছি। তো ইফ এলস এর মধ্যে একটা ইফ এর মধ্যে আবার ইফ লিখলে এটাকে আমরা বলতেছি নেস্টেড ইফ। সিমিলারলি ফর লুপের ক্ষেত্রেও একটা ফর লুপের ভিতর তুমি যদি আরেকটা ফর লুপ লেখো, এইটাকে আমরা বলতেছি নেস্টেড ফর লুপ। এটাকে আমরা বলি আউটার লুপ, এটা হচ্ছে আমাদের ইনার লুপ, বাট এই কাহিনী করার দরকার নেই। সো আমরা যদি একটু জিনিসটা চিন্তা করি, কেউ কেউ বলতে পারবা যে এই কোডটার আউটপুটটা কেমন হতে পারে? আমি একটু হেল্প করি, তাহলে দেখবে জিনিসগুলো তোমরা নিজেরাই বুঝতেছো। সো বুঝতেছো, ফার্স্টে দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, এগুলো হচ্ছে আমাদের কন্ট্রোল ভ্যারিয়েবল হিসেবে আমরা ইউজ করব। তো বাইরে ফর লুপে একটা আই ইউজ করা হয়েছে, ভিতরে ফর লুপটাতে জে ইউজ করা হয়েছে। সো বাইরেরটাতে যদি আমরা দেখি কত থেকে কত পর্যন্ত রান হবে, আই এর ভ্যালু এক ইনিশিয়ালাইজ করছে, ভালো কথা, প্রতিবার এক করে ইনক্রিমেন্ট করবে, আর কত পর্যন্ত রান করবে, 3 বা 3 এর সমান বা 3 থেকে ছোট, অর্থাৎ 3 পর্যন্ত। তাহলে বাইরের লুপটা তুমি বুঝতেছো 1 থেকে 3 পর্যন্ত রান করবে। ভিতরের লুপটাও আসলে j ইকুয়াল টু 1 থেকে যে 1 করে বাড়তেছে এবং j লেস দ্যান ইকুয়াল টু 3, তো ভিতরের লুপটাও 1 থেকে 3 পর্যন্ত রান করবে। এখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আউটপুটটা কেমন হবে। তো তুমি নিজে যদি কম্পাইলারের মতো চিন্তা করো যে জিনিসটা কেমন হওয়া উচিত, তো ফার্স্টে কাজটা হয় ইনিশিয়ালাইজেশন। খুব ভালো কথা, i এর ভ্যালু 1 আসলো, এটা মাথায় ম্যাপ করো যে i এর ভ্যালু ফার্স্টে হচ্ছে আমার 1, তারপর যাবে কন্ডিশন চেক, 1 হচ্ছে 3 এর থেকে ছোট, তো আমার লুপটা ঘুরবে। ভালো কথা, তাহলে i এর ভ্যালু 1, ভিতরে ঢুকে আমি আবার একটা j এর ভ্যালু দেখতেছি, j এর ভ্যালু ফার্স্টে হচ্ছে 1, ভালো কথা, আবার ইনিশিয়ালাইজ করলাম, i এর ভ্যালু 1 হয়ে আছে, j এর ভ্যালু 1 হয়ে আছে, j এর ভ্যালু হচ্ছে 3 এর থেকে ছোট। তো যেহেতু 3 এর থেকে ছোট তাহলে কন্ডিশন ট্রু, তাহলে আমার এই ফর লুপটা ঘুরবে। তাহলে এখন যখন প্রিন্ট করতে বললো যে printf i equal to %d j equal to %d, তাহলে এই %d তে i এর ভ্যালু যে 1 ছিল সেই 1টা প্রিন্ট করবে, আর j এর ভ্যালু এখন যদি আমি 1 দেখতেছি এই 1টা প্রিন্ট করবে। তো সবার ফার্স্টে আমাদের প্রিন্টফটা হবে i equal to 1 j equal to 1। এইটুকু পর্যন্ত বুঝতে কারো কনফিউশন যে প্রথম প্রিন্টফটার আউটপুটটা কি আসবে? নাইস, এটা আমরা সবাই বুঝতে পারছি। হ্যাঁ, কেউ কিছু বলবো? স্যার এখানে টিটা কোথা থেকে আসলো? আচ্ছা, \t এটা মানে হচ্ছে ট্যাব, ট্যাব প্রিন্ট করা। ওই যে আমরা অনেকগুলা স্পেশাল ক্যারেক্টার শিখছিলাম না, \n একটা ছিল নিউ লাইনের জন্য, সিমিলারলি \t দিয়ে বোঝায় ট্যাব পরিমাণ স্পেস জায়গা বাকি আছে, মানে দুইটা প্রিন্টের মাঝখানে ট্যাব পরিমাণ স্পেস থাকবে, কিছু পরিমাণ স্পেস দেওয়া থাকবে। এই জিনিসটা একটু প্রিন্ট করে দেখো, তাহলে দেখবা হচ্ছে মানে আইডিয়াটা একটু ক্লিয়ারলি বুঝা যাবে যে কি বলতেছে ট্যাব পরিমাণ স্পেস বলতে কি বোঝাচ্ছে। ঠিক আছে জি স্যার স্যার 1 1 2 2 3 3 না প্রিন্ট হবে? 1 1 তারপর কি বললাম? 2 2 3 3 তিনটা লাইনে প্রিন্ট হবে। ঠিক আছে, এটা একটা তাইলে আমাদের আউটপুট মাথায় আসতেছে, আমি এটা মানে নোট করলাম, বাট এটা কি হবে আমরা নিজেরা একটু চেষ্টা করি বের করা যায় কিনা। সো এখানে আমরা ফার্স্টে পেলাম i equal to 1 j equal to 1, এটা আমরা সবাই বুঝতে পারছি। এখানে এই লাইনের পরে ফর লুপ আর কিছু নাই, এখান থেকে কি ফর লুপ বের হবে? ফর লুপ কিন্তু এখান থেকে বের হবে না, সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়া মানে ফর লুপ যাবে কোথায়? ইনক্রিমেন্টের মধ্যে। যেই ফর লুপে আমি আসি, যেটার সেকেন্ড ব্র্যাকেটে আমি শেষ করলাম সেটার ইনক্রিমেন্টে আমি যাব, আমি কিন্তু লাস্ট দিয়ে বাইরে যেতে পারবো না, কারণ উপরে ফর লুপটা এখনো শেষ হয় নাই। তো যেহেতু এই ফর লুপে আমি সেকেন্ড ব্র্যাকেটে পৌঁছে গেলাম, এখান থেকে যাব আমি ইনক্রিমেন্টের মধ্যে, j এর ভ্যালু ছিল 1, j এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করলে সেটা হয় j এর ভ্যালু হয় 2। তারপর যাব কন্ডিশনের মধ্যে, কন্ডিশন এখনো বলতেছে যে 3 এর থেকে ছোট। তো আমি এখন আবার প্রিন্টএফ এ যাব, এই যে এখন হচ্ছে তোমরা আইডিয়াটা আগে বুঝতে পারতেছো, i এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয় নাই, i এর ভ্যালু 1 ছিল 1ই আছে, কিন্তু j এর ভ্যালু যখন প্রিন্ট করতে যাবে j এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট করে ফেলছে, তো আবার j এর ভ্যালু 1 এর জায়গায় এখন প্রিন্ট করবে 2। তো প্রথম প্রিন্টএফটা ছিল i equal to 1 j equal to 1, সেকেন্ড প্রিন্টএফটা হচ্ছে i equal to 1 j is equal to 2। স্যার এই এখানে আইডিয়াটা সবাই বুঝতে জের পারছো? মানে হ্যাঁ জের বলো। আগে যে স্যার মানে বাড়তি টি দেওয়া স্যার, এই টিটার মানে কি স্যার? এটা মানে হচ্ছে এই যে মাঝখানে দেখো একটা জায়গা রাখা হয়েছে, এই জায়গাটা প্রিন্ট করার জন্য হচ্ছে \t ইউজ করা হয়, মানে তুমি কিছু পরিমাণ স্পেস জায়গা বাকি রাখতে পারবা। এই মানে আমি যদি \t না দিতাম তাহলে জাস্ট যেটা কি এই গায়ের সাথে লেগে প্রিন্ট হতো না, একটু জায়গা রেখে, যেহেতু আমি জাস্ট একটা স্পেস রাখছি, কিন্তু \t দেওয়ার জন্য এটা হচ্ছে ট্যাব পরিমাণ স্পেস প্রিন্ট করে। তো
তো আলটিমেটলি এখান থেকে এখানে কিছু পরিমাণ জায়গা বাকি রাখছে, এই জায়গাটা বাকি রাখার জন্যই আসলে আমরা এই ব্যাকস্ল্যাশ টা ইউজ করি, ঠিক আছে। আর আউটপুটটা তোমাদেরকে আমি আসলে দেখাই ফেললাম এটা বলতে গিয়ে। তো মানে আই গেস এখন এটা কিছুটা মেক সেন্স করতেছে, বাট আগে একটু বলি যে সেকেন্ড প্রিন্টটা i = 1 j = 2, এই প্রিন্টটা বুঝে নিয়ে কারো কনফিউশন আছে কিনা? ওকে, যদি না স্যার আমার থাকে নেটওয়ার্কের ডিস্টার্ব করতেছিল তো স্যার, যদি আরেকবার একটু বলতেন খুব ভালো হতো। আচ্ছা স্যার ওই যে জে এর মানটা কেন 2 হবে স্যার, এটা যদি আরেকবার একটু বলতেন। ওকে ওকে, তো আমি একটু তাহলে প্রথম থেকে বলি, যেহেতু একজন নেটের সমস্যা ছিল, যে ফার্স্টের ফর লুপটা আমার শুরু হবে i = 1 দিয়ে। 1 দিয়ে শুরু হওয়ার পর সে দেখবে কন্ডিশনে যে কন্ডিশনটা কি ট্রু কিনা, ফার্স্টে ইনিশিয়ালাইজের জন্য কন্ডিশনটা ট্রু। সো i এর ভ্যালু 1 নিয়ে আমরা পরে ফর লুপটা গেলাম, পরে ফর লুপটায় শুরু হয়েছে j = 1 দিয়ে। তো j = 1 ভালো কথা, j এর ভ্যালু এখনো 3 থেকে ছোট, কন্ডিশনটাও ট্রু। সো আমি এখন প্রিন্টএফ এ যাব। সো আমাদের প্রিন্টএফটা বলতেছে i এর ভ্যালু তো চেঞ্জ হয়নি, সো i এর ভ্যালু 1, আর তারপর প্রিন্ট হবে j এর ভ্যালুও 1, যেটা আমি মাত্র ইনিশিয়ালাইজ করছি। খুবই ভালো কথা, সবকিছু প্রিন্টএফ করলাম। এবার ফর লুপটা এখানে শেষ হয়েছে, মানে প্রথম প্রিন্টএফটা কল, ফর লুপটা সেকেন্ড ব্র্যাকেট এখানে চলে আসছে, কিন্তু ফর লুপ কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কখনো বের হয় না। সে এখান থেকে যদি সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়, সে যাবে কোন জায়গায়? এই ফর লুপটার ইনক্রিমেন্টের মধ্যে, তো মানে ইনক্রিমেন্ট বা ভ্যালু আপডেটের মধ্যে। তো যখন এই ভ্যালু আপডেট করতে যাবে, যে এর ভ্যালু আগে ছিল 1, এর সঙ্গে j প্লাস প্লাস করে এর ভ্যালু হয়ে যাবে কত? 2। সো j এর ভ্যালু যদি 2 হয়, এরপর সে যাবে কন্ডিশনে, কন্ডিশন এখনো 2, 2 তো 3 এর থেকে ছোট, ভালো কথা। এবার সে যাবে হচ্ছে প্রিন্টএফ এর মধ্যে। i এর ভ্যালু কোনো চেঞ্জ হয়নি, i এর ভ্যালু আগেও 1 ছিল, তাহলে এখনো 1 ই প্রিন্ট করবে, কিন্তু j এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়ে গেছে, তো j এর ভ্যালু হয়ে গেছে 2। সো আমার ফার্স্ট প্রিন্টটা ছিল 1 1, i এর ভ্যালু 1, j এর ভ্যালু 1, আর পরের প্রিন্টটা হবে i এর ভ্যালু 1 কিন্তু j এর ভ্যালু হচ্ছে 2। এই প্রিন্টটা সেকেন্ড প্রিন্টটা বুঝতে কারো কনফিউশন আছে কিনা? স্যার এখানে দুইবার প্রিন্ট হবে? হ্যাঁ, অনেকবার প্রিন্ট হবে অ্যাকচুয়ালি। দেখো তোমার লুপের মধ্যে প্রিন্ট হচ্ছে না, যতবার লুপ ঘুরবে ততবারই প্রিন্ট করতে হবে, বুঝা যাচ্ছে? সো সেকেন্ড লুপটা এই জন্য হচ্ছে তোমার i এর ভ্যালু 1 আর j এর ভ্যালু 2 এই স্টাইলে প্রিন্ট করবে, কারণ i এর ভ্যালু কখনো কিন্তু চেঞ্জ হয়নি। i এর ভ্যালু এই লুপটা ঢোকার সময় যা ছিল, লুপটা ঘোরার সময় তাই থাকবে। তো ওই জন্যই তোমার ফার্স্টের প্রিন্টএফে i এর ভ্যালু মানে 1 প্রিন্ট হয়েছে, সেকেন্ড প্রিন্টে i এর ভ্যালু 1 প্রিন্ট হয়েছে। বাট ইটারেশন যেহেতু ভিতরটা ঘুরতেছে, এই জন্য প্রতিবার ভ্যালুটা ইনক্রিমেন্ট বা চেঞ্জও হচ্ছে। তো প্রথম ইটারেশনে j এর ভ্যালু ছিল 1, কিন্তু একবার যদি লুপটা ঘুরে আসে, তাহলে এই ভ্যালুটা একবার ইনক্রিমেন্ট করছে। সো আমার সেকেন্ড ইটারেশনে j এর ভ্যালু পাবো আমি হচ্ছে 2। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে কি হচ্ছে? ওকে, নাইস। স্যার তাহলে আগে স্যার যেহেতু একাই আইছিল স্যার, আগে যদি স্যার 3 বার ঘুরতো, তাহলে এখন তো স্যার 6 বার ঘুরবে, কারণ এখানে যেও আছে স্যার সেম এবার না, এখন দেখবা জিনিসটা আরো ইন্টারেস্টিং হয়ে গেছে। ঠিক আছে, এটা তুমি একটু মাথায় রাখো যে এটা আরো বেশ কয়েকবার ঘুরবে, কিন্তু কয়বার ঘুরবে এটা তাহলে আমরা একটু জিনিসটা ফিগার আউট করার ট্রাই করব। সো এখানে আমরা j এর ভ্যালু, i এর ভ্যালু 1, j এর ভ্যালু 2 এভাবে পেলাম, তাহলে বুঝতেছো এই প্রিন্টটা করার পর আবার সেকেন্ড ব্র্যাকেট শেষ হয়ে গেছে। সো এখান থেকে লাভ দিয়ে যাবে হচ্ছে ইনক্রিমেন্টের মধ্যে, j এর ভ্যালু 2 থেকে হয়ে যাবে 3, 3 এর জন্য ওই কন্ডিশনটা ট্রু। সো আবার প্রিন্টটা করবে, তাহলে i এর ভ্যালু 1, j এর ভ্যালু 3, এই লাইনটা প্রিন্ট করবে। এরপর সেকেন্ড ব্র্যাকেটে আসলো, সেকেন্ড ব্র্যাকেটে আসার পর j এর ভ্যালু যখন প্লাস প্লাস হবে, j এর ভ্যালু 3 থেকে হয়ে যাবে 4, 4 এর জন্য এই কন্ডিশনটা ট্রু না। সো এখন এই ফর লুপ থেকে জিনিসটা বের হয়ে চলে আসবে। তো এই ফর লুপের ভিতরে প্রিন্ট করছে i = 1, j = 1 2 3, এরকম তিনটা প্রিন্ট। ওকে, এটা প্রিন্ট করার পর তারপর আসছে এখানে এই জিনিসটা কিন্তু আমার ফার্স্ট ফর লুপের জিনিস। তো এই জায়গাতে প্রিন্ট করছে প্রিন্টএফ নিউ লাইন। সো একটা নিউ লাইন প্রিন্ট করবে, কিছুই না, জাস্ট একটা এমটি লাইন। ঠিক আছে, এই লাইনটা প্রিন্ট করার পর এখন সে যাবে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। এই সেকেন্ড ব্র্যাকেটে যাওয়া মানে কি, ফর লুপের শেষে পৌঁছে গেছে, কিন্তু এখান থেকে কখনো ফর লুপ বের হয় না। এই জায়গাতে পৌঁছানো মানে এই সেকেন্ড ব্র্যাকেটটা যেই ফর লুপের পার্ট, তার ইনক্রিমেন্টের মধ্যে যাবে। তার ইনক্রিমেন্ট হচ্ছে i প্লাস প্লাস। সো আমার একটু আগে i এর ভ্যালু ছিল 1, এখন ইনক্রিমেন্ট হওয়াতে i এর ভ্যালু হয়ে যাবে 2। এই 2টার জন্য এই কন্ডিশনটা চেক হবে, কন্ডিশনটা কমপ্লিটলি ফাইন, 2 তো 3 এর থেকে ছোট। তো এই ফর লুপটা আবার রান হবে, তার মানে এখন আবার আমি এই ভিতরে আসবো। এখন দেখো এই ভিতরে যে ফর লুপটা, সেটা কি একটু আগে যা করছে এখন তাহলে আবার ঠিক কাজটা করতে শুরু করবে, কারণ এই ফর লুপটা বলতেছে তুমি j এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ করো। তো আবার নতুন করে j এর ভ্যালু 1 ইনিশিয়ালাইজ হবে, আবার কন্ডিশন চেক করবে যেটা হচ্ছে 2। এখন যদি আমি প্রিন্টটা করতে চাই, i এর ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে, i এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে,
2, জে এর ভ্যালু আমার এই মাত্র ইনিশিয়ালাইজড হইলো, জে এর ভ্যালু হচ্ছে 1। তো আমার এখন প্রিন্টএফটা কি হবে, I equal to 2, j is equal to 1। এটা আমার ফর লুপ শেষ হলে এখান থেকে যাবে ইনক্রিমেন্টে j equal to 2 এর জন্য কন্ডিশন 2, আবার প্রিন্ট করবে I equal to 2, j is equal to 2। সিমিলারলি I equal to 2, j is equal to 3। j equal to যখন 4 হয়ে যাবে আবার কন্ডিশনটা ব্রেক করবে, প্রিন্টএফ নিউ লাইন করে আবার এই ফর লুপের লাস্টে এসে পৌঁছাবে। তো এই যে I equal to 2 এর জন্য j এর ভ্যালু যে 3 বার প্রিন্ট হচ্ছে, এই আইডিয়াটা নিয়ে কারো কনফিউশন? স্যার তাহলে টোটাল 9 বার হবে। এক্স্যাক্টলি, কারণ প্রতিবারের জন্য 3 বার করে হচ্ছে এবং i এর ভ্যালু দেখো 3 পর্যন্ত হবে, 1 2 3, তিনটার জন্যই একবার আসবে I equal to 1, j is equal to 1 to 3, তারপর বার হবে I equal to 2, j is equal to 1 to 3, তারপর বার হবে I equal to 3, j is equal to 1 to 3। এই যে একই কাজ আমি রিপিটেডলি করতেছি, এই মানে নেস্টেড লুপের মানে একটা ফর লুপের ভিতর আরেকটা ফর লুপ দিয়ে, এটাই হচ্ছে আমাদের নেস্টেড ফর লুপ। সো এই যে এক্সিকিউশন ফ্লোটা, এটা মানে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট যে কেন হচ্ছে, কারণ এটার উপরে আমাদের বেশ কিছু প্রবলেম সামনে দেখবো, বুঝতে পারতেছো? তাহলে এই এক্সিকিউশন ফ্লোটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা, যে এই কোডটা কিভাবে এই আউটপুটটা দিচ্ছে, বা এই আউটপুটটা আনার জন্য আমাদের যে আসলে এই স্টাইলে কোডটা করা লাগবে, এটা কারো কনফিউশন থাকলে বলতে পারো। স্যার তাহলে I সমান সমান যদি 4 দেই তাহলে স্যার বারবার লুপ ঘুরবে। i এর ভ্যালু তুমি যদি 4 দাও, ইন দ্যাট কেস তুমি কন্ডিশনটা কি দিচ্ছ, মানে তোমার কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিন্তু লুপ বারবার ঘুরবে। কন্ডিশন যদি ফলস হয়ে যায়, তুমি কন্ডিশন সেম রাখো কিন্তু ইনিশিয়ালাইজ করো 4 দিয়ে, তাহলে কিন্তু ফর লুপ ঘুরবে না। জি স্যার। নাইস। আর কারো কোনো কোশ্চেন এই আইডিয়াটা নিয়ে? ওকে, নাইস। সো যদি আমরা বুঝতে পারি এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে সবচেয়ে বেসিক, এটার উপর বেস করে আমরা হচ্ছে এখন প্র্যাকটিস প্রবলেমগুলো করা শুরু করে দিব। সো ফার্স্ট প্রবলেমটা হচ্ছে এরকম, একটা মাল্টিপ্লিকেশন টেবিল ফর্ম করতে বলছে। মাল্টিপ্লিকেশন টেবিল মানে কি, আমরা ছোটবেলায় যে একের নামটা দুইয়ের নামটা পড়ছিলাম সেই জিনিসটাই হচ্ছে লিখতে বলছে। তো জিনিসটা এক্সপেক্ট করতেছে আউটপুটটা হবে এমন যে 1 into 1 equal to 1, 1 equal to 2 equal to 2, 1 is equal to 3, মানে এই যে এই স্টাইলে একের নামটা দুইয়ের নামটা তিনের নামটা এরকম করে তোমাকে 10 পর্যন্ত নামটা প্রিন্ট করতে হবে। এই কাজটা কিভাবে করা যেতে পারে, কেউ কোনো আইডিয়া বলতে পারবো? মানে আগের কোডটার উপর এই আইডিয়াটাকে ইউটিলাইজ করে যে এই কাজটা কিভাবে করা যেতে পারে। আবার কোশ্চেনটা বলি, আমাদেরকে একের নামটা দুইয়ের নামটা করে 10 এর নামটা পর্যন্ত প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার স্টাইলটা হবে এরকম 1 into 1 equal to 1 কিভাবে। স্যার নেস্টেড লুপ তিনটা করতে হবে। নেস্টেড লুপ যদি আমি একটু আগের আউটপুটটা রাখি, নেস্টেড লুপ যদি তুমি তিনটা ইউজ করো তাহলে জিনিসটা মনে করো একজন একটু মিউট করে নাও, মানে নেস্টেড লুপ যদি তুমি তিনটা ইউজ করো, নেস্টেড লুপ যদি তুমি তিনটা ইউজ করো, ইন দ্যাট কেস তোমার একের ভ্যালু ফিক্স, তারপর একের ভ্যালু ফিক্স, তারপর ইটারেশন হবে। আইডিয়াটা হবে এরকম। তো তুমি যদি এই আউটপুটটা এখন দেখো, এখানে কিন্তু একের ভ্যালু ফিক্স, এইটা কিন্তু ইটারেশন হচ্ছে। তাহলে কিন্তু এইটা কোনো একটা যে তুমি এখানে একটা ফিক্স করবা তারপর ফিক্স করবা তারপর ইটারেশন হবে এমন না, কিন্তু এই ভ্যালুটা কিন্তু সবসময় তোমার চেঞ্জ লাগবে। কেন চেঞ্জ লাগবে? কারণ এই ভ্যালুর সঙ্গে এই ভ্যালুটাকে তোমার গুণ করে গুণফলটা এখানে শো করতে হচ্ছে। তো আমার যদি এই ভ্যালুটা প্রতিবার চেঞ্জ না হয়, তুমি কিন্তু গুণফলটা বের করতে পারবা না। এটার জন্য তাহলে এখন কি করা যেতে পারে? স্যার এখানে তো মানে শুধু একটা ফর লুপ দিয়ে করা যাবে না? শুধু একটা ফর লুপের সমস্যাটা কোথায়, যে এই যে তোমার 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে, এটা তুমি একটা ফর লুপ দিয়ে পাবা, কিন্তু তোমাকে যে একবার 1 এর জন্য, তারপর 2 এর জন্য, তারপর 3 এর জন্য এই স্টাইলে করতে হবে, এটাকে তাহলে কি হবে? তোমরা আসলে সলিউশনটা আগের মতনই সেম ভাবে কি করে ফেলতে পারবো না? I এর ভ্যালুটা জাস্ট আমি কন্ডিশনটা দিলাম লেস দেন অর ইকুয়াল টু 10। এক্স্যাক্টলি, তোমরা আসলে এই সলিউশনটাই যাচ্ছিলে, একজন তিনটা বললা একজন একটা বললা। সো অ্যাকচুয়ালি আমরা একটু আগে যেটা দেখছি সেটা রেসপেক্টে লাগাতে হবে। নিচে চিন্তা করে দেখো, এখানে জাস্ট তিনটা ইটারেশনের জন্য করা হয়েছে। তো তিনটা ইটারেশনের জন্য আইডিয়াটা কি সেম না? তোমার প্রথমে একের জন্য 1 2 3 এটা হয়েছে। তো আমি যদি এইগুলাকে জাস্ট গুণ করি 1 into 1, এটা আউটপুট এখানে শো করে দিলাম।
1 × 2 এটা আউটপুটটা শো করলাম এরকম করে। তারপর 1 এর জন্য করার পর তারপর 2 এর জন্য করব সিমিলারলি 2 × 1 2 × 2 এরকম করে, তারপর 3 এর জন্য করব 3 × 1 3 × 2 এরকম করে। একটু কনফিউশন হয়ে যেতে পারে কথাটা, আমি জাস্ট তারপরে একবার একটু তোমাদের কোশ্চেন করি। এই স্টাইলে অর্থাৎ দুইটা ফর লুপ দিয়ে যদি আমি করতে চাই, ইন দ্যাট কেস আমার ফর লুপের কত থেকে কত পর্যন্ত আমি ইটারেট করতে চাই ওই দুটো ফর লুপ, মানে উপরে মানে কন্ডিশন ইনিশিয়ালাইজেশন এগুলো কি হবে? স্যার আই হবে লেস দেন অর ইকুয়াল টু 2 আর জে হবে স্যার লেস দেন অর ইকুয়াল টু 10 মনে হয় স্যার। আচ্ছা মানে ধরতে পারছো, বাট একটু ঝামেলা হচ্ছে। আমরা আসলে বলছিলাম আইও 1 থেকে 10 10 পর্যন্ত হবে না, ইকুয়াল আইও টু 10 এর পর্যন্ত বেশি। হবে, কারণ ও যেটা বলছো আসলে এই মাল্টিপ্লিকেশন থিওরিটা দেখে বলছে, বাট এখানে আসলে আরেকটু এক্সটেন্ড আছে এবং জি স্যার, কোশ্চেন আসলে প্রথম দুইটা দেখা বলছিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি। তোমরা আইডিয়াটা বুঝতে পারছো, এটা খুবই অ্যাপ্রিশিয়েটেবল যে কোশ্চেন আসলে বলে দিয়েছিল 1 থেকে 10। তো আইডিয়াটাই এখন তাহলে এইটা, বাইরের আইটাকেও আমি 1 থেকে 10 পর্যন্ত লুপ করতে চাই, ভিতরের মানে ফর লুপটাকেও আমি 1 থেকে 10 পর্যন্ত করতে চাই। এক্স্যাক্টলি এই কাজটাই এই কোডটাতে করা হচ্ছে, যে তোমার আই এর ভ্যালু 1 থেকে 10 পর্যন্ত ইটারেট করবে, ভিতরে ফর লুপটা যে ইকুয়াল টু 1 থেকে 10 পর্যন্ত ইটারেট করবে। এরপর জাস্ট যেভাবে প্রিন্ট করতে বলা হয়েছে সেই স্টাইলে তুমি একটা কাহিনী করে দিলা, তাহলেই জাস্ট আউটপুটে চলে আসবে। একটা ছোট শর্ট ফর্ম ইউজ করা হয়েছে, বাট এই জিনিসটা আমি আগেও একটা এক্সাম্পল করে করছিলাম, তো আমার মনে হয় তোমরা এটা বুঝতেছোই যে প্রথমটা দিয়ে আমি আসলে আই এর ভ্যালু শো করতেছি, পরের পার্সেন্ট যেটা দিয়ে আমি জে এর ভ্যালু শো করতেছি। আর এই যে আই ইন্টু জে, এটা আসলে এটার গুণটা করবে, মানে আই এর একটা ভ্যালু নেবে জে এর একটা ভ্যালু নেবে, এই গুণফলটা থার্ড পার্সন দিয়ে শো করবে। আর যেহেতু আমরা আসলে প্রিন্টের মধ্যে একটু কাহিনী করছিলাম যে তোমার 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করার পর একটা এমটি বা ব্ল্যাঙ্ক লাইন রাখছিলাম, এই জন্য সবার শেষে একটা নিউ লাইন প্রিন্ট করে দেওয়া হয়েছে। তো এই কোডটা আসলে আমাদেরকে এই আউটপুটটা দিবে, এবং এই আইডিয়াটা বুঝতে কারোর কোনো কোশ্চেন বা কনফিউশন আছে কিনা, যে এই কোডটা যে আসলে আমাকে এই আউটপুটটাই দিচ্ছে, এই আইডিয়াটা নাই। সো আমরা সবাই মোটামুটি বুঝতে পারছি। ওকে, এরপর হচ্ছে আমরা প্যাটার্ন প্রিন্টিং প্রবলেমে যাব, বাট প্যাটার্ন প্রিন্টিং এর আগে আমি তোমাদেরকে একটা ছোট্ট 5 মিনিটের ব্রেক দেই, তারপর হচ্ছে আমরা টানা জিনিসটা দিয়ে দেব। ওকে, সবার জন্য 5 মিনিটের ব্রেক, বাট আমি অ্যাটেন্ডেন্স গুগল ফর্ম শিটটা দিয়ে দিচ্ছি প্রতি সেকশনের জন্য। তো সবাই নিজ নিজ সেকশনের মতো করে এই ফর্মটা ফিল আপ করে দিন। আমরা 11:10 আবার ক্লাস শুরু করব।
হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আমি স্যার একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম স্যার, ওই যে নেট চলে গেছিল স্যার, আমি অ্যাটেন্ডেন্স স্যার। থ্যাংক ইউ স্যার। আমরা আবার শুরু করি। সো এরপর যে প্রবলেম গুলো আমরা দেখবো এগুলো হচ্ছে প্যাটার্ন চেঞ্জিং টাইপ প্রবলেম। তো এগুলা করতে পারলে অনেকটা হ্যাকারম্যানের ফিল পাবা। মানে জিনিসটা হচ্ছে এরকম, তোমাদেরকে কোনো একটা প্যাটার্ন দিয়ে দেওয়া হবে যে এই স্টাইলে একটা প্যাটার্ন হতে পারে, এমন স্টাইলে একটা প্যাটার্ন হতে পারে, একটা ট্রায়াঙ্গল টাইপ প্যাটার্ন হতে পারে। তো কোশ্চেনটা হবে এরকম যে তোমাকে ইউজার কোন একটা ইনপুট দিবে, যে n এর ভ্যালু হইতে পারে 1 2 3 4 করে 100, যে কোনো কিছু হইতে পারে। তো যতটুকু ইনপুট দিবে ততটুকু পর্যন্ত তোমাকে প্যাটার্নটা প্রিন্ট করা লাগবে। যেমন এখানে n এর ভ্যালু 4, তো তোমাকে 4টা রো পর্যন্ত এবং 4টা কলাম পর্যন্ত এই স্টাইলে ট্রায়াঙ্গেল তোমাকে প্রিন্ট করতে বলা হয়েছে। যদি n এর ভ্যালু 3 দিত তাহলে তোমাকে হয়তো আসলে এরকম কোন একটা ট্রায়াঙ্গেল আউটপুটে দিতে হইতো। n এর ভ্যালু যদি 2 হইতো তাহলে এমন জাস্ট 2 ঘর পর্যন্ত তোমাকে ট্রায়াঙ্গেল আউটপুট করা হইতো। সিমিলারলি 5 হলে আরো এক ঘর বেশি করে এতটুকু পর্যন্ত হয়তো তোমাকে কোন একটা ট্রায়াঙ্গেল প্রিন্ট করতে বলা হইতো। কোশ্চেনটা কি সবাই বুঝতে পারতেছো যে কি করতে বলা হয় এইসব প্যাটার্ন প্রিন্টিং প্রবলেমে? ওকে, মানে জিনিসটা হচ্ছে তোমাকে n এর ভ্যালু যত দিবে তত রো পর্যন্ত তোমাকে এই প্যাটার্ন বা স্ট্রাকচার এই জিনিসটাকে প্রিন্ট করতে বলা হবে। তো আমরা যদি একদম মানে দেখলে খুবই মানে কনফিউজিং লাগে যে কি না কি খুবই ভয়ঙ্কর হাবিজাবি, বাট জিনিসগুলো আসলে এতটা ঝামেলার না। তো একটু মাথা খাটানোর ব্যাপার আছে, বাট ঝামেলার কিছুই না। তো আমরা একটা একটা করে জিনিসটাকে ট্যাকল দেওয়ার ট্রাই করি। যেমন ফার্স্ট প্রবলেম, এই প্যাটার্নটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই আমাদের ফার্স্টে আইডিয়া করতে হবে যে জিনিসগুলো আসলে কিভাবে প্রিন্ট হচ্ছে। যে তোমার n এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি কোথায় প্রিন্ট করতে চাই, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি কয়টা প্রিন্ট করতে চাই, কোথায় কোথায় প্রিন্ট করতে চাই। এই আইডিয়া গুলো আগে হচ্ছে তোমাকে ফিগার আউট করা লাগবে। দেন তুমি হচ্ছে প্যাটার্ন মানে তোমার সেটার করেসপন্ডিং কোন একটা কোড লিখবা। মানে আমরা যেটা বারবার বলি যে সবার ফার্স্টে তোমাকে নিজের বুঝতে হবে যে তুমি কি জিনিসটাকে প্রিন্ট করতে পারবা কিনা, কোড লাগবে না। ম্যানুয়ালি তুমি জিনিসটা করতে পারবা কিনা, তুমি কিভাবে চিন্তা করতেছো ওই চিন্তাটাই তোমাকে কোডে লিখতে হবে। তো আমরা যদি ফার্স্ট কোশ্চেনটায় যাই যে এই প্যাটার্নটা প্রিন্টিং এর দিকে যাই, তো ফার্স্ট প্যাটার্নটা কি বলতেছে যে আমরা ফার্স্ট একটু ফিগার আউট করি যে আমাদের কয়টা রো লাগতেছে। তুমি বুঝতে পারতেছো আমাদের রো লাগবে কয়টা, 4টা, ঠিক আছে। তো আমরা ফর লুপটা আমরা আসলে সবসময় জিরো ইন্ডেক্স দিয়ে, মানে এই এক্সাম্পলটা আসলে জিরো ইন্ডেক্স দিয়ে করা হয়েছে। সো আমি এখানে ব্র্যাকেটে ওই জিরো ইন্ডেক্সিংটা করে দিছি। বাট তোমরা চাইলে যদি 1 ইন্ডেক্সিং দিয়ে করতে চাও সেটাও কমপ্লিটলি ফাইন, তার জন্য কোডটা একটু চেঞ্জ করে নেওয়া লাগবে, মানে বুঝে করলেই হইলো। তো আমরা যদি চিন্তা করি আমাদের মোট 4টা রো আছে, তো এই রো গুলাকে আমি যদি 0 থেকে 3 এরকম ইন্ডেক্সিং করতে পারি, তার মানে বুঝতেছে কোনো একটা লুপ লাগবে যেই লুপটা আমাকে 0 থেকে 3, n এর ভ্যালু 4 যেহেতু তাহলে 0 থেকে 3 পর্যন্ত আমাকে লুপটা রিটার্ন করবে, এমন একটা কিছু আমাদের লাগবে, যাতে এটা মাথায় রাখলাম। এরপর কথা হচ্ছে কয়টা স্টার আমাকে প্রিন্ট করতে হচ্ছে। তো আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম, যখন আমাদের রো এর ভ্যালু মানে 1 নাম্বার রো অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স, তখন আমার কয়টা স্টার প্রিন্ট করতে হয়, একটা। যখন আমার 1 নাম্বার ইন্ডেক্স মানে এই যে 0 আর 1 আমি এভাবে বলতে চাচ্ছি, যখন আমার 1 নাম্বার ইন্ডেক্স তখন আমার স্টার প্রিন্ট করতে হয় কয়টা, 2টা। আচ্ছা আমি ইন্ডেক্সিং না বলি আমি রোটা বলি তাহলে তোমরা নিজেরাই জিনিসটা বুঝতে পারবা। 1 নাম্বার রোয়ে আমার স্টার প্রিন্ট করতে হয় একটা, 2 নাম্বার রোয়ে 2টা, 3 নাম্বার রোয়ে 3টা, 4 এর মধ্যে 4টা। মানে পয়েন্টটা হচ্ছে তোমরা বুঝতেছো যত নাম্বার রো ততগুলো হচ্ছে আমাকে স্টার প্রিন্ট করতে হয়। আমি আরেকটু আবার বলি, আমাদের n এর ভ্যালু যদি 4 হয় আমার মোট 4টা রো লাগতেছে, প্রতিটা রোয়ে আমি কয়টা স্টার প্রিন্ট করি,
রো এর ভ্যালু যত আমি আসলে ঠিক ততগুলা স্টার প্রিন্ট করি। তো রো এর ভ্যালু যখন 1 তখন আমি একটা করতেছি, রো এর ভ্যালু যদি 3 হয় তাহলে আমি 3টা স্টার প্রিন্ট করতেছি। দেন যে কথাটা আসে, স্টারটা আসলে আমি মানে এই যে রো ইন্ডেক্সিংটা হচ্ছে, এই যে আমাদের ইন্ডেক্সিংটা আসলে করতে 0 1 2 3 দিয়ে, এটার করেসপন্ডিং তুমি এখন চিন্তা করতে চাচ্ছ যে কোন কোন কলামে আমি প্রিন্ট করতেছি। রোটা তো আমি বুঝলাম যে আমার এন এর ভ্যালু যত প্রত্যেকটা রোই আমাকে প্রিন্ট করতে হবে, কোন কোন কলামে আমি প্রিন্ট করবো। যেমন দেখো প্রথম রো এর জন্য আমি শুধু 0 মানে এটাকে মনে করো 0 নাম্বার কলাম, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, এটা 2 এবং এটা 3। তাহলে যখন আই এর ভ্যালু 0 মানে সরি আমাদের রো এর ইন্ডেক্সটা হচ্ছে 0, আমি তখন শুধুমাত্র 0 নাম্বার ইন্ডেক্সে জিনিসটাকে প্রিন্ট করি। যখন রো এর ইন্ডেক্সটা হচ্ছে 1 তখন আমি 0 নাম্বার ইন্ডেক্সও প্রিন্ট করি, 1 নাম্বার ইন্ডেক্সও প্রিন্ট করি। আইডিয়াটা ওইভাবে ফর্মুলেট করে ট্রাই করো। সো আমার রো এর ভ্যালু যখন ইনক্রিমেন্ট হয়ে 0 1 করে 2 হবে, তখন আমি মানে 0 নাম্বার কলামও প্রিন্ট করতে চাই, 1 নাম্বার কলামে প্রিন্ট করতে চাই, 2 নাম্বার কলামে প্রিন্ট করতে চাই। তো আমরা যদি জাস্ট এটা চিন্তা করি যে কোন কোন ইন্ডেক্সে আমরা আসলে স্টারটা প্রিন্ট করতে চাই, সেটা হচ্ছে এরকম 0 ফার্স্টটার জন্য 0, পরেরটার জন্য 0 1, তারপরটা হচ্ছে 0 1 আর 2, তারপর হচ্ছে 4টা। তো আইডিয়া কি সবাই বুঝতে পারছো জিনিসটা আসলে কি হচ্ছে? আচ্ছা এটা আসলে যদি ফিল করতে পারো আমি পুরো কোডটা নিয়ে তারপর তোমাদের কোশ্চেন আনসারিং এ দেই। তো এই যে আইডিয়াটা মানে আমরা এখন বুঝতেছি যে যত নাম্বার ইন্ডেক্সের রো তার করেসপন্ডিং কলামের সাথে কোন একটা রিলেশন আছে, এই আইডিয়াটাকে আমাকে হচ্ছে কোডে কনভার্ট করা লাগবে। ঠিক আছে? তো কোডে রো কনভার্ট ইন্ডেক্সে 1 এর পাশে যে ব্র্যাকেটে জিরোটা আছে স্যার, এই জিরোটা আচ্ছা এইটা আসলে বলতে বুঝাচ্ছি রো হচ্ছে তোমরা আমরা এমনি নরমালি চিন্তা করি কি করি 1 নাম্বার রো 2 নাম্বার রো 3 নাম্বার রো এভাবে চিন্তা করি না, বাট আমরা যখন কোড করি তখন মানে জেনারেলি হচ্ছে ইন্ডেক্সিংটা 0 থেকে শুরু করি। সেই রেসপেক্টে 0 থেকে যদি ইন্ডেক্সিং শুরু হয় তাহলে তুমি যখন কোডে লিখবা তখন তোমার ওই যে বাইরে যে লুপটা থাকবে বা যে কোনো একটা লুপ যে থাকবে সেই লুপের ভ্যালুটা শুরু হবে কোড থেকে, সেটা লেখা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তো যদিও আমাদের 1 নাম্বার রো আমরা হয়তো চিন্তা করতেছি আমাদের এটা ইন্ডেক্সের রেসপেক্টে, অর্থাৎ ওই যে কন্ট্রোল ভ্যারিয়েবল থাকে তার ভ্যালুর রেসপেক্টে তাকে আমরা ইনিশিয়ালাইজ করব 0 দিয়ে এবং সেখান থেকে এক এক ইনক্রিমেন্ট করে আমরা 3 পর্যন্ত আসব। সো পয়েন্টটা হচ্ছে এইটাই। তাহলে চিন্তা করো আমাদের প্রথমে মানে আইডিয়াটা এখন দেখো, যখন আই এর ভ্যালু 0 তখন আমি শুধু 0 তে প্রিন্ট করতে চাই। আই এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যখন 1 হবে তখন আমি 0 তেও প্রিন্ট করতে চাই, 1 ও প্রিন্ট করতে চাই। ইনক্রিমেন্ট হয়ে যখন 2 হবে 0 1 2 এরকম করে প্রিন্ট করতে চাই। এই আইডিয়াটাই আসলে আমাদেরকে নেস্টেড ফর লুপ যে ইউজ করতে হবে সেই আইডিয়াটা বলে দেয়। প্রতিবার আই এর ভ্যালু এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে। সো এখানে আমার একটা লুপ আছে, আই এর ভ্যালু যে কোনো একটা ভ্যালুর জন্য আমরা কোনো একটা ভ্যালুতে দুইবার প্রিন্ট করতে, কখনো একবার প্রিন্ট করতে চাই, কখনো দুইবার প্রিন্ট করতে চাই। একটা ভ্যালুর করেসপন্ডিং আমরা 3টা ভ্যালু প্রিন্ট করতে চাই। একটা ভ্যালুর করেসপন্ডিং একাধিক ভ্যালু প্রিন্ট করার জন্য আমরা হচ্ছে আরেকটা লুপ ইউজ করি। তো আইডিয়াটা হচ্ছে এরকম যে প্রথম আমাদের তাহলে যতগুলা রো লাগবে সেটা হচ্ছে আসলে আমাকে বাইরের ফর লুপটা দিবে, যে আমরা যে দুইটা ফর লুপ লিখতেছিলাম এদের মধ্যে বাইরের ফর লুপটা দিবে যে আমার কতগুলো রো প্রিন্ট করতে হবে। তো আমরা যদি বাইরের লুপটাকে দেখি সেটা তাহলে কত হবে, 0 থেকে 3 পর্যন্ত অর্থাৎ n এর যে ইনপুটটা দেওয়া হবে তার আগ পর্যন্ত আমাকে লুপটা করতে হবে। তো i equal to 0 থেকে আমার যদি i is less than n হয় তাহলে 3 পর্যন্ত আমাকে লুপটা রান করতে হবে। ইনার লুপটা কি হবে কেউ বলতে পারবো? মানে ভিতরে যে একটা লুপ রান করতে হবে সেটার ইনিশিয়ালাইজেশন কতটা হবে আর কন্ডিশনটা কি হবে? ইনিশিয়ালাইজেশন কি হবে একদম যদি আমরা ফার্স্টে চিন্তা করি, আচ্ছা মানে জিনিসটা হচ্ছে তুমি চিন্তা করে দেখো i এর ভ্যালু ফার্স্টে 0, তার জন্য এই ভিতরে কিছু একটা রিপিটেডলি ঘুরবে, কারণ আমাদের কোনো একটা ভ্যালুর জন্য একাধিকবার প্রিন্ট করতে হয়। 0 এর জন্য আমি 0 বার প্রিন্ট করি, মানে 0তম কলামে প্রিন্ট করি। i এর ভ্যালু যখন ইনক্রিমেন্ট হয়ে 1 হবে তখন আমি 0 আর 1 এই দুটো কলামে প্রিন্ট করতে চাই। ইনক্রিমেন্ট হয়ে যখন 2 হবে তখন আমি 0 1 2 এই তিনটা কলামে প্রিন্ট করতে চাই। তাহলে ভিতরের লুপটা এমন কিছু লিখতে হবে যেন i এর ভ্যালু যখন 2 হয় তখন যেন সে 0 1 2 এই তিনবার অ্যাটলিস্ট ইটারেশন করেই।
মানে একই কাজটা রিপিটেডলি হচ্ছে, এই কাজটা যেন সে রিপিটেডলি করতে পারে, এটা মেক শিওর করতে হবে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? আচ্ছা হ্যাঁ বলো। স্যার আমার স্যার নেটে একটু প্রবলেম ছিল স্যার, তাই আমি অ্যাটেন্ডেন্সটা স্যার দিতে পারিনি। আচ্ছা, আমি লাস্টে হচ্ছে আবার শীটটা লিংক দিয়ে দিব, তো সমস্যা নেই, একটু ওয়েট করো। ওকে তো আমি একটু জাস্ট বলি, আর একটু সিম্পলি আসলে বলি, এখানে পরে আমার জিনিসটা খেয়াল হইলো যে মনে করো তোমাকে যদি বলি যে ইউজার কোন একটা ইনপুট দিবে, তার করেসপন্ডিং তোমাকে স্টার প্রিন্ট করতে হবে। ইউজার যদি তোমাকে 3 ইনপুট দেয়, তাহলে তোমাকে জাস্ট 3টা স্টার প্রিন্ট করতে হবে। ইউজার যদি তোমাকে 4 ইনপুট দেয়, তাহলে তোমাকে 4টা স্টার প্রিন্ট করতে হবে। এই কাজটা তুমি কিভাবে করতা? তুমি ইউজার কাছ থেকে কোনো একটা ইনপুট নিতা, 0 থেকে ইন্ডেক্স যদি শুরু করো, 0 থেকে ওই ইনপুটের আগ পর্যন্ত জিনিসটাকে প্রিন্ট করতা। তো যদি আমার ইনপুট 3 হয়, তাহলে 0 1 2 এই তিনটা তুমি স্টার প্রিন্ট করতে চাও। ইনপুট যদি 4 হয়, তাহলে 0 1 2 3 এই চারটা স্টার প্রিন্ট করতে চাও। তো সিমিলারলি আমাদের এখানে ইনপুটটা আসলে আসতেছে বাইরের ফর লুপটা থেকে। বাইরের ফর লুপের ভ্যালু যদি 2 হয়, তাহলে তুমি চাও 0 1 2 এই তিনটা জায়গায় স্টার প্রিন্ট করতে। বাইরের ফর লুপের ভ্যালু যদি 3 হয়, তাহলে 0 1 2 3 এই চারটা জায়গায় তুমি স্টার প্রিন্ট করতে চাও। এবং এই আইডিয়াটাই আসলে এখানে ইউজ করা হবে। তো আমাদের ইনিশিয়ালাইজেশন হবে, বুঝতেছো, প্রতিবার বলতেছি 0 থেকে 0 1 2 এরকম করে। তাহলে ইনিশিয়ালাইজেশন হচ্ছে 0 তে, প্রতিবার ইনক্রিমেন্ট হবে 1 করে, আর কন্ডিশনটা কত পর্যন্ত আমি লুপটা ঘুরাতে চাই সেটা হচ্ছে 2 এর জন্য 2 পর্যন্ত, 3 এর জন্য 3 পর্যন্ত। তাহলে আমার জে এর ভ্যালু, অর্থাৎ যেটা আমি মানে কন্ডিশন চেক করব, সেটা হবে আই এর ভ্যালু পর্যন্ত। তো আমাদের ইনার লুপটা হবে এরকম, জে ইকুয়াল টু 0 থেকে শুরু, জে এর ভ্যালু আই এর ভ্যালু সমান বা তার থেকে ছোট পর্যন্ত আমি লুপটা ঘুরাবো, এবং প্রতিবার জে এর ভ্যালু হচ্ছে 1 করে ইনক্রিমেন্ট করব। এই আইডিয়াটাকে বোঝা গেছে? ভিতরের বা বাইরের বা ভিতরের ফর লুপটা আমরা কিভাবে লিখতাম? স্যার এটা তো আগেরটার মতো না স্যার? প্রায় আগেরটার মতো, বাট একটু ঝামেলা হচ্ছে এখানে কোনো হার্ড কোড করা হয় নাই। এই আই এর ভ্যালু কোনটা হার্ড কোড না, মানে এই আই এর ভ্যালুটা হচ্ছে তোমার আগের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। মানে বাইরের ফর লুপের ভ্যালুটা নিয়ে এই যে আই এই জিনিসটা কাজ করবে। আইডিয়াটা কি বুঝা গেছে বা কারো কোনো কোশ্চেন? তো একটু বলবেন স্যার, মানে আমি সেকেন্ড ফর লুপেরটা মানে আমি, হ্যাঁ সমস্যা নেই, আমি একবার তাহলে বলি। মানে পয়েন্টটা হচ্ছে আমাদেরকে এই স্টারটা প্রিন্ট করার জন্য আগে ফিগার আউট করা লাগবে যে আমরা আসলে কি কি করতে চাই। তো আমাদের আইডিয়া হচ্ছে এরকম, আমরা হচ্ছে 4টা রো প্রিন্ট করতে চাই। প্রতিটা রো এর করেসপন্ডিংলি আমরা কিছু কলামে স্টার প্রিন্ট করতে চাই, কিছু কলামে স্টার প্রিন্ট করতে চাই না। তো এখন কোন কোন রোতে প্রিন্ট করতে চাই, কোন কোন কলামে প্রিন্ট করতে চাই, এটা যদি ফিগার আউট করতে হয়, n এর ভ্যালু যখন 4, আমরা তখন চাই এগুলা কি, তুমি চিন্তা করো এখানে একটা 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এটা হচ্ছে আমার রো এর ইন্ডেক্স, ঠিক আছে? এখানে 0 1 2 3 এটা হচ্ছে আমার কলামের ইন্ডেক্স। তো পয়েন্ট হচ্ছে এরকম যে 0 নাম্বার যখন রো, তখন আমি কয়টা কলামে স্টার প্রিন্ট করতে চাই? জাস্ট একটা কলাম, যার ইন্ডেক্সটা হচ্ছে 0। রো এর ইন্ডেক্স যখন 1, তখন আমি হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্সও প্রিন্ট করতে চাই, 1 নাম্বার ইন্ডেক্সও প্রিন্ট করতে চাই। এরকম করে আমি কত পর্যন্ত রোটাকে রান করতে চাই, মানে কয়টা রো আমার দরকার, n এর ভ্যালু যত, ততগুলো রো আমার দরকার। তো আমি যদি 0 থেকে ইন্ডেক্সিংটা শুরু করি, আমি 0 থেকে ইন্ডেক্সিংটা শুরু করলাম, ইন দ্যাট কেস আই এর ভ্যালু আমি চাবো এই 4 এর থেকে যতক্ষণ ছোট হচ্ছে, অর্থাৎ 0 থেকে 3 পর্যন্ত, এত পর্যন্ত আমি লুপটা ঘুরাতে চাই। তো সেটার জন্য i equal to 0, i is less than n, i plus 1 এই রেঞ্জটা ইউজ করা হচ্ছে। তো বাইরের ফর লুপটা হচ্ছে আমাকে কয়বার কতগুলো রো লাগবে, সেই ভ্যালুটা হচ্ছে আমাকে বাইরের ফর লুপটা দেয়। ভিতরের ফর লুপটা তাহলে কাজ কি? ভিতরের কাজটা হচ্ছে তুমি যে কোনো একটা রোতে কয়বার করে প্রিন্ট করতে চাও। তো প্রথম রোতে 0 নাম্বার রোতে আমরা হচ্ছে 0 নাম্বার ইন্ডেক্স যেটা, শুধুমাত্র সেখানে প্রিন্ট করতে চাই। একটু দাঁড়াও, আই হোপ এখন একটু বোঝা যাচ্ছে।
মানে কলামটাকে হচ্ছে আমি ইন্ডেক্সটা এখানে একটু ম্যানুয়ালি দিয়ে দিলাম। মানে জিনিসটা হচ্ছে এইটা 0 নাম্বার কলামে মানে 0 নাম্বার রো এর জন্য আমি জাস্ট 0 নাম্বার কলামে প্রিন্ট করতে চাই। 1 নাম্বার রো এর জন্য আমি 0 এবং 1 দুইটা কলামেই প্রিন্ট করতে চাই। আমি সব দেখাই ফেললাম। সো এই আইডিয়াটাকে তোমাকে করে নিয়ে আসতে হবে। তো যেহেতু আমার কতগুলো কলাম আমি শো করতে চাই সেই জিনিসটা রো এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। 1 নাম্বার রোয়ে 1 নাম্বার কলাম পর্যন্ত, 2 নাম্বার রোয়ে 2 নাম্বার কলাম পর্যন্ত, অর্থাৎ রো এর ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট। এই জিনিসটা তাহলে তোমাকে কোনোভাবে কন্ডিশনে আনতে হবে। তো আমাদের যদি আবার আমরা চিন্তা করি 0 থেকে আমার ইন্ডেক্সিংটা শুরু হবে, ইন দ্যাট কেস কন্ডিশনটা কত পর্যন্ত হবে? i এর ভ্যালু যত, দেখো 2 নাম্বার রো এর জন্য 2 নাম্বার কলাম পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই, তাহলে i এর ভ্যালু যত ততটুকু পর্যন্ত তোমাকে তাহলে প্রিন্টটা আনতে হবে। তো এই জন্য হচ্ছে আমাদের ভিতরের কন্ডিশনটা মানে ভিতরের ফর লুপটা শুরু হয়েছে 0 থেকে, কন্ডিশনটা হচ্ছে i এর ভ্যালু পর্যন্ত এবং প্রতিবার আমরা ইনক্রিমেন্ট করতেছি 1 1 করে। এখন কি আইডিয়াটা বোঝা যাচ্ছে বা আর কারো কোনো কনফিউশন বা কোশ্চেন? জি স্যার। ওকে রাইট। সো এই জিনিসগুলো আরেকটু করলে ক্লিয়ার হবে, একদম ফার্স্ট ক্লাসে একটু ধরতে পারছি ঝামেলা, বাট তোমরা যখন এই কোডটাই নিজের একটু প্র্যাকটিস করবা, একটু একটু চেঞ্জ করবা যে এইটা হলে কি হয়, তখন দেখবা আইডিয়াগুলো আর একটু কমপ্লিট হচ্ছে। ঠিক আছে? ওকে, সো এই কাজটা করে আমরা ডিসাইড করতেছি যে কতগুলো ঘর পর্যন্ত আমি প্রিন্ট করতে চাই, কি প্রিন্ট করব। নেক্সট কোশ্চেনটা হচ্ছে এইটা। তো এটা আসলে বোঝা যাচ্ছে যে আমরা আসলে চাই একটা স্টার এবং তার করেসপন্ডিং একটা স্পেস প্রিন্ট করতে। তো প্রথম ইটারেশনে আমি চাই জাস্ট স্টার আর স্পেস প্রিন্ট করুক, আরেকবার ইটারেশন ভুললে আরেকটা স্টার আরেকটা স্পেস প্রিন্ট করুক এন্ড সো অন। তো এই জন্য আমাদের প্রিন্টআপটা হচ্ছে স্টার এন্ড স্পেস এই স্টাইলে। আর প্রতিটা এই যে মনে করো তুমি যদি প্রিন্টআপ এভাবে লেখো, তাহলে একটা স্টার প্রিন্ট করার পর আরেকটা স্টার যদি আমার প্রিন্ট আসে, সেই স্টারটা কই ওয়েট করবে, এই জায়গায় প্রিন্ট হয়ে যাবে। বাট আমরা চাই i এর ভ্যালুটা যখন চেঞ্জ হবে, মানে 0 এর জন্য তো আমাকে যতগুলা দরকার ততগুলা প্রিন্ট করে দিল, এখন আমি চাই নতুন একটা লাইনে যে 1 এর জন্য প্রিন্ট করব। তো 0 এর জন্য যতটুকু প্রিন্ট করা দরকার পুরোটুকু সে যখন প্রিন্ট করে ফেললো, এখন সে হচ্ছে এই জায়গাতে আসবে, অর্থাৎ আমি আর চাই না 0 এর জন্য আর কোনো প্রিন্ট হোক। তো এই জায়গাতে আমাকে এই জন্য একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। তো এটা একটু ক্লিয়ার এক্সাম্পল হবে এই জায়গায়। যেমন চিন্তা করে দেখো, i এর ভ্যালু যখন 1, তখন আমাকে মানে j এর ভ্যালু 0 এর জন্য এই প্রিন্টটা করছে, j এর ভ্যালু 1 এর জন্য আরেকটা স্টার প্রিন্ট করছে। কিন্তু i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে যখন 2 হবে, তখন আমি আসলে এই জায়গাতে আর প্রিন্টটা চাই না, আমি চাই সে পরের লাইনে চলে যাক। তো পরের লাইনে যাওয়ার কাজটা করা হয়েছে এই প্রিন্টটার মধ্যে। তো এই স্টাইলে আমরা যদি অ্যাকচুয়ালি কোডটা করি, আমাকে এক্স্যাক্টলি এই প্যাটার্নটাই প্রিন্ট করে শো করবে। স্যার হ্যাঁ বলো। কোনো কারণে যদি স্যার ফরের ভিতরে যে প্রিন্টএফটা আছে এইখানে যদি আমরা স্ল্যাশ এনটা দিতাম তাহলে কি হতো? চিন্তা করে দেখো, মানে তখন তোমার প্রতিটা লুপেই নিউ লাইন প্রিন্ট হইতো, রাইট? তাহলে আমার প্রথম স্টারটা 0 এর জন্য প্রিন্ট হইতো, খুব ভালো কথা। i এর ভ্যালু যখন 1 হবে, তাহলে প্রথম স্টারটা সেখানে প্রিন্ট করলো, স্পেসের পর তুমি মনে করো একটা নিউ লাইন দিছো, তাহলে অটোমেটিক্যালি এই স্টারটা প্রিন্ট করবে কোথায়? পরের লাইনের শুরুতে। এই স্টারটা প্রিন্ট করার পরেও একটা তুমি নিউ লাইন দিছো, সো অটোমেটিক্যালি সে এই মানে এই জিনিসটা চলে যাবে আবার পরের লাইনের শুরুতে, মানে সবগুলা স্টার একই কলামে চলে আসবে, পাশাপাশি আর আসবে না। তো আমরা কতক্ষণ পর্যন্ত পাশাপাশি চাই সেটা ডিসাইড করে দেয় ভিতরের লুপটা, আর এক পুরোটুকু পাশাপাশি শেষ হওয়ার পর আমি যে পরের লাইনে যেতে চাই সেটা ডিসাইড করে আমাকে হচ্ছে এই নিউ লাইনটা। আইডিয়াটা কি ধরা যাচ্ছে? হ্যাঁ বলো। ওইখানে স্যার প্রিন্টএফের পরে যে স্টার্টটা দিছেন স্যার, মানে ক্লোজ করে দেওয়ার পরে আর মাঝখানে স্যার একটা স্পেস চিহ্ন দিয়েছেন না হয়তো স্যার এখানে? জি স্যার ওইখানে। স্যার ওইখানে যদি আমি স্ল্যাশ টি দেই স্যার তাহলে কোনো সমস্যা হবে? মানে যে এটা অনেকক্ষণ আগে দেখলাম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, মানে সেক্ষেত্রে স্পেস স্টার আর স্টারের মধ্যে একটা ভালো জায়গা থাকবে, প্যাটার্নটা ঠিক মতোই আসবে, কিন্তু একটু উইয়ার্ড লাগতে পারে, বাট সমস্যা নাই। মানে সেক্ষেত্রে আমি আসলে বুঝবো যে তুমি আইডিয়াটা ধরতে পারছো। মানে এখানে একটা ছোট জায়গা রাখা হয়েছে, তুমি যদি স্ল্যাশ টি দাও তাহলে একটা বড় জায়গা রাখা হবে, এটাই ডিফারেন্স হবে, তারপর ডিফারেন্স। বাট সবগুলা তোমার ঠিকই মানে কি বলটা না, কলাম ওয়াইজ সব অ্যালাইনই থাকবে, সো ওই রেসপেক্টে কোনো সমস্যা নেই। আর স্যার ওইখানে স্পেস দিব কয়টা স্যার, একটা না দুইটা? এইটা হচ্ছে তুমি মানে কোশ্চেন থেকে ইন্টারপ্রেট করবে। যেমন দেখো তুমি এখানে তোমার যদি মনে হয় দুইটা স্পেস আছে, তাহলে তুমি দুইটা স্পেস লিখতে পারো, বাট পয়েন্টটা হচ্ছে জাস্ট জায়গা রাখা হয়েছে, তো সমান স্পেস রাখতে হবে, এটা মেকশিওর করতে পারলে ইটস ফাইন। তো তুমি যদি জাস্ট একটা স্পেসের পরিমাণ জায়গা রাখো, তাহলে তোমার প্যাটার্নটা সুন্দর মতো প্রিন্ট হবে।
কিন্তু যদি তুমি এমন কোনোভাবে করতা যে তুমি সামহাও একটা কোড লিখছো যেটা একটা এই দুটার মাঝখানে একটা স্পেস বাট এই দুটো স্পেসের মধ্যে দুটো স্পেস, তখন কিন্তু আর অ্যালাইন থাকবে না, তখন হচ্ছে ঝামেলা শুরু। বাট পয়েন্টটা হচ্ছে এটা, যদি সবার মধ্যে সেম জায়গা থাকে তাহলে আর কোনো সমস্যা নাই, তুমি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারো। আর কারো কোনো কিছু নিয়ে আইডিয়া, মানে এই জিনিসটা বুঝতে পারা নিয়ে যদি কনফিউশন থাকে সেটাও বলতে পারো। স্যার রো ইন্ডেক্সের জায়গায় যদি আমি রো নাম্বার দিয়ে করি তখন তো খালি মানে আই এর 1 ভ্যালু 2 3 মানে 4 জি স্যার, তাহলে ইনিশিয়ালাইজেশনে আমি খালি আই এর ভ্যালু 1 থেকে স্টার্ট হবে আর তারপরে হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু n হবে আর নিচে এক্স্যাক্টলি। j এর ভ্যালুতে 1 হবে ফার্স্টে আর বাকিটা সেম থাকবে। যে ভ্যালু 1 এর জন্য যে, হ্যাঁ হ্যাঁ রাইট, তখন আবার জি একদম স্যার। এক্স্যাক্টলি সেম থাকবে। এটা আসলে করা যায়, তো তাহলে হয়তো আমার মনে হয় তোমাদের অনেকের বুঝতে একটু সুবিধা হইতো। বাট এগেইন আমরা জাস্ট এই কোডটা এইভাবে করা আছে দেখে এইভাবেই করা যাবে এটা কেউ ভাববো না। তোমরা নিজেরাই কোডটা তোমাদের মতো করে চেঞ্জ করো, কোডটা নিজেরা করে দেখো। এই যে মাথায় কোশ্চেন আসতেছে এখানে নিউলাইন দিলে কি হইতো, এই কোশ্চেনটাই তোমরা নিজেরা কোড বক্সে করে দেখো। যখন তুমি আউটপুটটা দেখবা তখন তুমি নিজে বুঝবা যে আচ্ছা এটা দিলে আসলে এই জিনিসটাই হয়। মানে ওই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য কোড বক্স, ঠিক আছে? আর এমনিতে ক্লাসে কোশ্চেন করো সেটাও সম্পূর্ণ ফাইন। ওকে, আর কারো কোনো কিছু নিয়ে কোশ্চেন কনফিউশন নাই? তো যদি আমরা বুঝতে পারি, সো এইটা ছিল হচ্ছে আমাদের প্রথম প্যাটার্ন পেইন্টিং। আমরা আরেকটা প্যাটার্ন পেইন্টিং দেখি। তো একটু আগে আমার ছিল হচ্ছে মানে লেফট অ্যালাইন্ড একটা ট্রায়াঙ্গেল, এখন আমরা চিন্তা করতেছি রাইট অ্যালাইন্ড একটা ট্রায়াঙ্গেল। এই স্টাইলে যদি আমরা প্রিন্ট করতে চাই এখন কি কি করা যেতে পারে? তো এগেইন এন এর ভ্যালু হচ্ছে 4। আমরা আগের মতো করে যদি চিন্তা করি, যে তুমি চিন্তা করো আমার এখানে কয়টা রো প্রিন্ট করতে হবে। স্যার এবার কি অধক্রমে যাবে, মানে হচ্ছে তো ডিক্রিমেন্টে আমরা করতে পারি না ভাই? নিচে থেকে উপরে, মানে আচ্ছা ফার্স্টে 4 তারপর 3 তারপর 2 তারপর 1। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুবই নাইস আইডিয়া। বাট মানে রো এর ভ্যালু তুমি কি মানে এই যে অধক্রম বা মানে এই যে গ্র্যাজুয়ালি ডিক্রিজিং অর্ডার যেটা, এটা কোনটার জন্য চাচ্ছ, রো এর জন্য না কলামের জন্য? স্যার এটা হচ্ছে রো এর জন্য। আচ্ছা, বাট সবাই একটু চিন্তা করে দেখো, আমরা যদিও আই এর ভ্যালু 4 থেকে শুরু করি, সবার ফার্স্টে প্রিন্ট হবে কোন লাইন? এই লাইনটা নাকি এই লাইনটা? উপরের লাইন না নিচের লাইন? স্যার নিচের লাইনটা নিচের লাইনটা কিন্তু স্যার প্রিন্ট হওয়ার কলামে ডিক্রিমেন্ট হচ্ছে না। আমি লাস্টের জনের কথাটা বুঝি নাই, কি বললাম? স্যার আমি বলছি যে কলামে কি ডিক্রিমেন্ট হচ্ছে না, মানে কলামে কথা যদি কলামে বলেন। কিন্তু ডিক্রিমেন্ট হচ্ছে না, মানে আইডিয়াটা হচ্ছে আমি একটু জিনিসটা ক্লিয়ার করি। নিচ থেকে কিন্তু প্রিন্ট হওয়ার কোনো সুযোগ নাই। প্রিন্টআপ সব সময় তোমার ফার্স্ট লাইন থেকে প্রিন্ট করা শুরু করবে। তো তুমি ডিক্রিজিং অর্ডার করো বা ইনক্রিজিং অর্ডার করো, যেটাই করো না কেন, তোমাকে প্রথম লাইন থেকে প্রিন্ট করা শুরু করবে। এবং সেটার জন্যই লাস্টে একজন বললা কলামে কোনো ডিক্রিমেন্ট হচ্ছে না, মানে ডিক্রিমেন্ট বা ইনক্রিমেন্টের ইস্যুটা না, তোমাকে কলামের এই জায়গাগুলো খালি রাখা লাগবে। খালি রাখা মানে হচ্ছে তোমাকে স্পেস প্রিন্ট করতে হবে। তো তোমাকে কিন্তু এই কলামগুলো ফিল আপ করা লাগবে, যদিও এটা আমরা খালি চোখে দেখতেছি না। কথা থেকে বোঝা যাচ্ছে? মানে হ্যাঁ জি স্যার। আমাদের রো 4টাই লাগবে, রাইট? তো রো আমাদের 4টাই লাগবে, কলামও আসলে কিন্তু এখনো আমার 4টাই লাগবে। কিন্তু মানে ডিক্রিজিং অর্ডার ইনক্রিজিং অর্ডার এই ইস্যুটা নিয়ে কনফিউজ হলো না, কারণ আমাদের কিন্তু কোনো কলাম তুমি খালি রেখে যাচ্ছ না। এই স্ট্যাকটা যদি তুমি প্রিন্ট করতে চাও, তোমাকে ডান দিকে কিছু আসতে হলে বামে জিনিসপত্র কিন্তু প্রিন্টারে ফিল আপ করে আসতে হয়। তুমি যখন এই স্ট্যাকটা প্রিন্ট করছো, তুমি কিন্তু লাভ দিয়ে স্ট্যাকটা প্রিন্ট করো নাই, আগে এই স্ট্যাকটা প্রিন্ট করছো, এখানে একটা স্পেস প্রিন্ট করছো, তারপর কার্সরটাকে এখানে আনতে পারছো। সিমিলার কাজটা এখানেও, এই জায়গা তুমি যদি প্রিন্ট করতে চাও, তোমাকে এই জায়গা থেকে সব কিছু কার্সরটাকে ফিল আপ করে দিয়ে আসতে হবে, তারপর তুমি এই স্ট্যাকটা প্রিন্ট করতে পারবা। তো এই জিনিসগুলো ফিল আপ আমরা আসলে করবো, যেহেতু বুঝতে পারতেছি কিছু দেখা যাচ্ছে না, তার মানে এখানে স্পেস আছে, আমরা এটা ধরে নিতে পারি এই জায়গাগুলো, তাহলে আমাকে স্পেস দ্বারা ফিল আপ করতে হবে। তো মেইন থিমটা যখন আমরা ধরতে পারতেছি, আমি এখন একটু তাইলে মানে ইমপ্লিমেন্টেশনের দিকে যাই। যে এখানে আমাদের রো আমি আসলে বলে দিচ্ছি যে রো হচ্ছে আমাদের 4টা লাগবে, কলামও কিন্তু আমার 4টাই লাগবে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি আগের আইডিয়া যে রো আমার 4টা, কলাম হচ্ছে 4টা। তো রো যখন প্রথম রো এর জন্য আমার স্টার হবে একটা, পরেরটার জন্য 2টা, পরেরটার জন্য 3টা এন্ড সো অন। এই জিনিসটাকে এখন তাহলে আমরা চিন্তা করতে চাই যে প্রথম রোতে আমি যে একটা স্টার প্রিন্ট করতেছি, এটা কত নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করতেছি, অর্থাৎ যখন রো এর ভ্যালু 0 তখন কলামের ইন্ডেক্সটা কত, কোন ইন্ডেক্সে আমি
স্টার প্রিন্ট 4 করতে চাই? কলাম, কত নাম্বার কলাম? 4th কলামে। থার্ড কলাম, রাইট? ও সবাই কি জিনিসটা 3rd বুঝতে কলাম পারতেছো? 0 থেকে। আচ্ছা, মানে আমি যদি একটু আগেরটা কপি করে নিয়ে আসি তাহলে ধরতে আর কি সুবিধা হবে। ওকে, পুরো বাংলা স্টাইল, বাট আই হোপ ধরতে পারতেছো। সো 0 নাম্বার রো এর জন্য আমরা আসলে থার্ড কলামে স্টারটা প্রিন্ট করতে চাই। যখন রো এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়ে 1 হবে তখন আমি সেকেন্ড এবং থার্ড কলামে প্রিন্ট করতে চাই। মানে জিনিসটা বুঝো, আমাদের কিন্তু থার্ড কলাম পর্যন্ত রিচ করতে হবে, কিন্তু আমি যখন স্টার প্রিন্ট করতে চাই তখন শুধুমাত্র 0 এর জন্য 3, 1 এর জন্য 2 3, 2 এর জন্য 1 2 3 এই স্টাইলে হচ্ছে জিনিসটাকে প্রিন্ট করতে চাই। সো আমরা যখন ফর লুপটাকে ঘোরাবো, ফর লুপটা বাইরের ফর লুপটাও হচ্ছে তোমাকে একদম মানে যতগুলা রো করা পসিবল, অর্থাৎ লেস দেন 0 থেকে শুরু করলে লেস দেন n পুরো লুপটাই তোমাকে রান করতে হবে। ভিতরের ফর লুপটাও 0 থেকে শুরু করে লেস দেন n এইটুক পর্যন্ত তোমাকে রান করতেই হবে। এই আইডিয়াটাকে সবাই ধরতে পারছি, বা এই আইডিয়া নিয়ে কারো কনফিউশন? যে আমাদের আসলে সবগুলা রো এবং সবগুলা কলামই আসলে মানে হ্যান্ডেল করা লাগবে। স্যার আরেকবার একটু বলেন স্যার। মানে পয়েন্টটা হচ্ছে আমরা ফার্স্টে চিন্তা করব যে আমার কত নাম্বার রোতে আমার কোন কোন জায়গায় আমি স্টারটা প্রিন্ট করতেছি। তো রো এর ভ্যালু যখন 0 তখন তুমি কোন জায়গায় স্টার প্রিন্ট করতেছো? 3 নাম্বার ইন্ডেক্সে। রো এর ভ্যালু যখন 1 তখন তুমি 2 এবং 3 দুইটা ইন্ডেক্সে স্টারটা প্রিন্ট করতেছো। তার মানে জিনিসটা কি, তোমাকে যদি 2 আর 3 দুটো ইন্ডেক্সে প্রিন্ট করতে হয় তাহলে তোমাকে 0 থেকে 3 সবগুলো তুমি আসলে চিন্তা করতেছো না। এখানে চিন্তা করতেছো কিরকম করে যে এই জায়গাগুলোর মধ্যে আমি খালি রাখবো, এজ ইন তুমি স্পেস বা কিছু একটা দিবা, কিন্তু পরবর্তী যে দুইটা জায়গা আছে সেই দুটো জায়গায় তোমাকে ঠিকই স্টার প্রিন্ট করতে হবে। তো যখন তুমি লুপটা ঘোরাবা, ইন দ্যাট কেস তোমার লুপটাকে অবশ্যই সবগুলা রো তোমাকে দিতেই হবে, এবং প্রতিটা রো এর রেসপেক্টে ইটারেশনের রেসপেক্টে তোমাকে 4টা কলামই তোমাকে কনসিডারেশন আনতে হবে। কনসিডারেশনে যে আনবা, যদি তোমার কলামের ভ্যালুটা এই লাস্টেরটা হয়, অর্থাৎ 0 এর জন্য 3 এর সমান হয়, ইন দ্যাট কেস তুমি স্টারটা প্রিন্ট করো। যদি 1 এর জন্য যদি ভ্যালুটা হচ্ছে তোমার 2 অথবা 3 হয়, ইন দ্যাট কেস তুমি এই স্টারগুলো প্রিন্ট করো। সো এই রো এর রেসপেক্টে কোনো একটা কোনো কলাম ভ্যালুতে তুমি স্টার প্রিন্ট করো, কোনো কলাম ভ্যালুতে তুমি স্টার প্রিন্ট করো না। কিন্তু তোমাকে যখন কনসিডারেশন আনতে হবে, মানে লুপটা রান করতে হবে, ইন দ্যাট কেস কিন্তু তুমি সবগুলো কলাম নিয়েই চিন্তা ভাবনা করতেছো। এজন্য আমাদের বাইরের ফর লুপটাও 0 থেকে n পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 3 সবগুলা করা লাগতেছে। ভিতরের ফর লুপটাও 0 থেকে 3 পুরোটুকুর জন্যই তোমাকে রান করা লাগবে। যখন তোমার ভ্যালুটা কোনো একটা কিছু সমান হবে তখন তুমি স্পেস প্রিন্ট করতে চাও, আর যদি কিছু একটা সমান হয় তখন তুমি স্টার প্রিন্ট করতে চাও। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে? মানে ভিতরে কি হবে সেটা পরে, বাট আমাদের যে মানে n পর্যন্ত ভিতরের লুপ এবং বাইরের লুপ দুটাই রান করা লাগবে। এই আইডিয়াটা কি সবাই বোঝা যাচ্ছে? কেউ না বুঝতে পারলে বলতে পারো। এখন হচ্ছে আমাদের একটু i is equal to 1 হলে হ্যাঁ, i equal to 1 হলে i less than or equal n হইতো না? ও মানে এখানে লুপের রেসপেক্টে বলতেছো? হ্যাঁ জি স্যার। সেক্ষেত্রে আমাদের x কে 4 যেহেতু করতে হবে, i equal to 1 হলে i less than equal to n। সিমিলারলি তখন আমরা করতাম মানে চাইলে 0 রাখতে পারো, অথবা যদি 1 থেকে শুরু করো, ইন দ্যাট কেস 1 less than equal to n। মানে আমার 4টা রো 4টা কলাম, এটা মেনশন করতে পারলে। ওকে, তো এখন হচ্ছে আমাদের একটু চিন্তা ভাবনা আসবে যে আচ্ছা ভালো কথা, আমি বুঝতে পারতেছি আমার সবগুলা রো কনসিডার করা লাগবে, সবগুলা কলাম কনসিডার করা লাগবে। এখন কোশ্চেনটা হচ্ছে কখন তাহলে আমি স্টার প্রিন্ট করতে চাই? একটা জিনিস বোঝা যাচ্ছে, যখন i এর ভ্যালু 0 তখন আমি 3 নাম্বার ইন্ডেক্সে প্রিন্ট করতে চাই। i এর ভ্যালু 1 হলে আমি 2 আর 3 তে প্রিন্ট করতে চাই, 2 হলে 1 2 3, আর যদি 3 হয়ে যায় তাহলে আমি সবগুলা ইন্ডেক্সেই প্রিন্ট করতে চাচ্ছি। তার মানে এই জায়গাতে কোনো একটা আমাকে মানে কিছু একটা লিখতে হবে যে যদি এমন কিছু একটা ভ্যালু হয় তাহলে আমি স্টার প্রিন্ট করব, যদি এমন কিছু না হয় তাহলে আমি স্পেস প্রিন্ট করব। এই আইডিয়াটি বোঝা যাচ্ছে?
যে যদি কিছু একটা হয়, কি হয় আমরা এটা এখন ক্যালকুলেশন করব, বাট যদি কিছু একটা হয় তাহলে আমি স্টার প্রিন্ট করব, আর যদি সে কিছু একটা না হয় তাহলে আমাকে স্পেস প্রিন্ট করতে হবে। এই কিছু একটা রিলেশনটা এমন হইতে হবে যাতে আই এর ভ্যালু এবং এন এর ভ্যালু এগুলাকে সে ইনকর্পোরেট করতে পারে এবং তার করেসপন্ডিং আমাকে বলে দিতে পারে যে কখন আমাকে স্পেস প্রিন্ট করতে হবে, কখন আমাকে স্টার প্রিন্ট করতে হবে। আইডিয়াটা কি বুঝা যাচ্ছে কি বলতে চাচ্ছি? আচ্ছা, আমি একটু ভেঙে বললে আরেকটু ক্লিয়ার হবে, দাঁড়াও। তো এই আইডিয়াটাকে আমরা একটু নেওয়ার চেষ্টা করি, জিনিসটা কিভাবে করা যায়। তো চিন্তা করে দেখো যে 0 এর জন্য আমি 3 তে প্রিন্ট করতে চাই, একটু মাঝে থেকে নিলে জিনিসটা সুবিধা হবে। 1 এর জন্য আমি 2 এবং 3 এই দুটাতে প্রিন্ট করতে চাই। এই রিলেশনটা আমি কিভাবে, মানে কোন একটা মনে করো n প্লাস মাইনাস i যে কিছু একটা দিয়ে কি লেখা যায় যে কিরকম রিলেশন হতে পারে? মানে আইডিয়াটা এমন হবে যে j এর ভ্যালু যদি কিছু একটা থেকে বড় হয় তাহলে আমি হচ্ছে স্টার প্রিন্ট করব, যদি তা না হয় তাহলে আমি স্পেস প্রিন্ট করব। যে কিছু একটা কি হইতে পারে এটা কেউ বলতে পারবো? n এর ভ্যালু, i এর ভ্যালু, j এর ভ্যালু সবকিছু নিয়ে একটু চিন্তা করো। স্যার খুব কঠিন স্যার। বুঝতে পারছি, হ্যাঁ এটা একটু কথার ঝামেলা। কথা বুঝতেছি না। হ্যাঁ বুঝতে পারছি, এই জিনিসগুলো আসলে হোয়াইট বোর্ড ছাড়া পড়ানো খুবই ঝামেলা, এবং আমার মাউস নষ্ট, এটার জন্য মানে তোমাদের এখানে যে প্রিন্ট একে একে দেখাবো এটাও আসলে কনফিউজিং। আচ্ছা, আমি তো সলিউশন দেখা বলতেছি। মানে পয়েন্টটা হচ্ছে n এর ভ্যালুর করেসপন্ডিংলি আমরা হচ্ছে, সরি i এর ভ্যালু করেসপন্ডিংলি আমরা j এর কোন একটা ভ্যালু শো করতে চাই। তো i এর ভ্যালু যখন 1 আসে তখন আমি 2 আর 3 এটা শো করতে চাই। i এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি 1 2 3 এমন কিছু একটা শো করতে চাই। এই রিলেশনটা যদি আমার ক্যাপচার করতে হয়, আমার একটা জিনিস শুধু খেয়াল রাখা লাগবে যে n এর ভ্যালুর উপরও কিন্তু আমার এই প্রিন্টটা ডিপেন্ডেন্ট, যে সবসময় ডিপেন্ডেন্ট, কারণ n এর ভ্যালু যদি 5 হইতো তাহলে আমাকে আরো এক কলাম বাড়ায় দেওয়া লাগতো। তো যারা যারা আমার মানে এই প্রিন্টটা যাদের ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট হতে পারে তাদের সবাইকে আমার আসলে এই ফাংশন বা একটা রিলেশনের মধ্যে আনতে হবে। তো সেই করেসপন্ডিংলি আমরা এখন আসলে জিনিসটা চিন্তা করার ট্রাই করব। তো যখন 4 n এর ভ্যালু 4, i এর ভ্যালু 1, তখন আমি চাই 2 এবং তার থেকে বড় হলে আমি জিনিসটাকে প্রিন্ট করব। যদি 4 হয়, হ্যাঁ বলো। i এর ভ্যালু থেকে j এর ভ্যালু 1 বেশি হবে। i এর ভ্যালু থেকে j এর ভ্যালু যখন 1 বেশি হবে, হ্যাঁ যখন তোমার মানে এই যে i এর ভ্যালু 1 নিলে j এর ভ্যালু আমার 2 নিতে হবে, এমন কিছু একটা। i এর ভ্যালু যদি 1 হয়, j এর ভ্যালু 2 নিলা, কিন্তু i এর ভ্যালু যদি 0 হয় তখন কি করবা? তখন তো মানে 1 প্লাস হবে কি 1 প্লাস প্লাস দিয়ে কিন্তু করব। তখন তো আমি এই জায়গায় স্টার প্রিন্ট করতে চাই না। i এর ভ্যালু যখন 0 হয় আমি তখন চাই 3 প্রিন্ট করতে। আমি একটু ভেঙে দেখাই, দেখো এটা হচ্ছে আমাদের i এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের j এর ভ্যালু, আর হচ্ছে গিয়ে তোমার nটাকে আমি একটু রাখি। সো এটা হচ্ছে আমাদের 4, i এর ভ্যালু আমাদের যখন 0 হয় আমি চাই j এর ভ্যালু আসুক 3, n এর ভ্যালু এখনো 4 আছে, i এর ভ্যালু ইনক্রিমেন্ট যদি 1 হয় আমরা চাই, মানে যে বলতে বোঝাচ্ছি কোন জায়গায় আমি স্টার প্রিন্ট করতে চাই, কোন জায়গাতে স্টার প্রিন্ট হবে, তখন আমি চাই 3 নাম্বারে স্টার প্রিন্ট করব। ঠিক আছে, i এর ভ্যালু যখন 1 হবে তখন আমি চাই 2 বা এর থেকে বড় যদি হয় j এর ভ্যালু, সেটাতে আমি স্টার প্রিন্ট করতে চাই। i এর ভ্যালু যদি 2 হয় তাহলে আমি চাই 1 বা তার থেকে বড়, সেটার জন্য আমি স্টার প্রিন্ট করতে চাই। আরেকবার কথাটা বলি, n এর ভ্যালু প্রতিবার 4 এ ফিক্স, i এর ভ্যালু 0 1 2 এই স্টারে বাড়তেছে, j এর ভ্যালুও 0 1 2 এই স্টারে বাড়বে, কিন্তু বাড়ার সময় আমি স্টারটাকে প্রিন্ট করতে চাই যদি j এর ভ্যালু 3 বা এর থেকে বড় হয়, i এর ভ্যালু যখন 0 তখন, যখন 2 বা এর থেকে বড় হয়, i এর ভ্যালু যখন 1 সেই জন্য, আর 1 বা তার থেকে বড় হয় যখন i এর ভ্যালু 2 হবে সেই জন্য। এই n মানে রিলেশনটা হচ্ছে এমন যে যদি j এর ভ্যালু সামথিং কিছু একটা থেকে বড় হয় তাহলে আমি হচ্ছে এই জিনিসটাকে প্রিন্ট করব, স্টার প্রিন্ট করব, যদি তা না হয় তাহলে আমি স্পেস প্রিন্ট করব। এই সামথিং কিছু একটা এখন কি হইতে পারে কেউ বলতে পারবা এই রিলেশনগুলো থেকে? স্যার মাথা কাজ করতেছে না স্যার। আচ্ছা ঠিক আছে,
মানে জিনিসটা দেখো, যে 4 এর গ্রেটার থেকে দেন 0 যে যদি গ্রেটার দেন 0 হয়, তুমি তো 1 আর 2 এর জন্য মানে প্রিন্ট করতে চাচ্ছ না, 0 1 2 এগুলোর জন্য তুমি প্রিন্ট করতে চাও না, তুমি যদি চাও শুধুমাত্র 3 এর জন্য। আমি তোমাদের একটু ভেঙে দেখাই, দেখো তোমরা বুঝতে পারবা। তুমি যখন এই রিলেশনটা দাঁড় করায় ফেলছো, তাহলে তুমি এখন এদের সাথে এই জিনিসটাকে রিলেট করা ট্রাই করো। 4 থেকে তুমি যদি 0 কে বাদ দাও, তোমার আসে হচ্ছে 4, তোমার দরকার হচ্ছে 3, ভালো কথা। 4 থেকে তুমি যদি 1 কে বাদ দাও, তোমার আসে হচ্ছে 3, আনা দরকার হচ্ছে 2। 4 থেকে যদি 2 কে বাদ দাও, তোমার আসে হচ্ছে 2, কিন্তু আনা দরকার হচ্ছে 1, অর্থাৎ 1 করে কম আসতেছে। তো আমরা যদি রিলেশনটা এভাবে করি যে j এর ভ্যালু যদি n মাইনাস i এটার থেকে বড় হয়, তাহলে কি হবে? সরি, এটা থেকে বড় হয় না, দাঁড়াও আমি নিজে এখন একটু কনফিউজ হয়ে গেলাম, এক মিনিট। হ্যাঁ, তো n মাইনাস i এইটা করলে দেখো এখানে আসতেছে 3, কিন্তু আমি চাই 2 বা তার থেকে বড় হইলে আমি স্টার প্রিন্ট করতে চাবো। তো এই কাজটা করার জন্য আমরা করতে পারি যে n মাইনাস i মাইনাস 1 করি, তাহলে 4 মাইনাস 1 মাইনাস 1 মানে 2, 2 বা এর থেকে বড় হইলে আমি হচ্ছে স্টার প্রিন্ট করতে চাই। এটার জন্য 1 বা এর থেকে বড় হইলে আমি স্টার প্রিন্ট করতে চাই। তো j এর ভ্যালু যদি n মাইনাস i মাইনাস 1 এটা সমান বা এর থেকে বড় হয়, তাহলে আমি স্টার প্রিন্ট করব, আদারওয়াইজ আমি হচ্ছে স্পেস প্রিন্ট করব। আইডিয়াটা কি কোনো আগামাথা বোঝা যাচ্ছে? কনফিউজ হয়ে গেছে সবাই? আমি একটু ভেঙে বলা ট্রাই করি, দাঁড়াও, আমার মনে হয় অধিকাংশই কনফিউজ হয়েছি। সো পয়েন্টটা হচ্ছে এই সব প্যাটার্ন প্রিন্টিং এর 1 নাম্বার কথা হচ্ছে তোমাকে আগে রিলেশনটা বের করা লাগবে, যে কখন কখন তুমি প্যাটার্নটা প্রিন্ট করতে চাও আর কখন কখন করতে চাও না। ওই রিলেশনটা বের করার মোস্ট অফ দা কেসে যেটা হয় সেটা হচ্ছে n আর i এদের ভ্যালুর সাথে সামহাউ তোমাকে স্টার কোন কোন জায়গায় তুমি প্রিন্ট করতে চাও সেই রিলেশনটা তোমাকে ক্যাপচার করা লাগবে। তো তুমি যদি জিনিসটাকে দিকে তাকাও যে কখন কখন আমি স্টার প্রিন্ট করতে চাই আর কখন তখন n আর i এর ভ্যালু কেমন থাকে, সেটা ইন দ্যাট কেস তুমি তখন একটা ফাংশন বের করে ফেলতে পারবা। তো আমরা যদি দেখি আমাদের n এর ভ্যালু তো অলওয়েজ 4, এটা আমার 50 হয়ে আছে। i এর ভ্যালু যখন 0, তখন আমরা চাই শুধুমাত্র 3 নাম্বার ইন্ডেক্সে স্টার প্রিন্ট করতে। আর 0 1 2 যে এর ভ্যালু যখন 0 1 2 হবে, তখন আমি স্পেস প্রিন্ট করতে চাই না, ভালো কথা। যখন i এর ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়ে 1 হলো, তখন আমি চাই 2 আর 3 এই দুটো ইন্ডেক্সে স্টার প্রিন্ট করতে, বাকিগুলো আমি চাই স্পেস প্রিন্ট করতে। তাহলে এখন আমরা চিন্তা করতে যাচ্ছি, আচ্ছা j এর ভ্যালু তাহলে কখন হলে, কত হলে আমরা মানে কোন কোন টাইমে আমরা বলবো স্টার প্রিন্ট করো, এই কোন কোন টাইমটাকে আমরা কি n আর i এর সাথে সামহাউ রিলেট করে ফেলতে পারি কিনা। সো j এর ভ্যালু যখন 2 হবে, তখন আমি চাই স্টার প্রিন্ট করতে। তাহলে আমার কন্ডিশনটা এমন হইতে হবে যেন সেই কন্ডিশনটা 2 আর 3 কে অ্যালাউ করে, কিন্তু 0 আর 1 এর জন্য অ্যালাউ করে না, মানে স্টার প্রিন্টটাকে অ্যালাউ করে না। সো আমার লুপটা ঘুরে ঘুরে 0 1 2 3 চারটা ভ্যালু আমাকে দিবে। j এর ভ্যালু যখন 0 হবে, তখন আমি চাই স্টার প্রিন্ট করব না। j এর ভ্যালু যখন 1 হবে, তখনও আমি চাই স্টার প্রিন্ট করব না। বা j এর ভ্যালু যখন 2 হবে, তখন আমি চাই স্টার প্রিন্টটা করতে হবে। তাহলে আমাকে একটা কন্ডিশন লিখতে হবে যে ইফ j এর ভ্যালু কিছু একটা হয়, তাহলে আমি হচ্ছে স্টার প্রিন্ট করব, আদারওয়াইজ আমি হচ্ছে স্পেস প্রিন্ট করব, এমন কিছু একটা। তাহলে এই j এর ভ্যালুটা কোন কন্ডিশনটা দিব, এটা হচ্ছে আমার এখন চিন্তা করা লাগবে। তো সেই কন্ডিশনটা দেওয়ার জন্য আমরা যদি চিন্তা করি যে n আর i এর সঙ্গে আমার এই ভ্যালুটা কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে দেখো n এর ভ্যালুটা ফিক্স, i এর ভ্যালুটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, এই স্টার প্রিন্টিং এর যে অ্যালাউ করা সেই জিনিসটা গ্র্যাজুয়ালি কমতেছে। তাহলে এই জিনিসটার সঙ্গে n আর i এর সঙ্গে এটা তাহলে কোনো একটা ডাইরেক্ট রিলেশন আছে, যে এটা যত কমবে, সরি এটা যত বাড়বে এটা তত কমবে। তাহলে n থেকে আমি যদি i বিয়োগ করি, মানে এই আইটা থেকে আমি ইনকর্পোরেট করা ট্রাই করি, n থেকে যদি আমি i বিয়োগ করি, আমার ভ্যালুগুলো কি আসে? প্রথমটার জন্য ভ্যালু আসে 4, কিন্তু আমি চাই 3। পরেরটার জন্য ভ্যালু আসে 3, কিন্তু আমি চাই 2, অর্থাৎ এক এক করে কম। তো আমরা যদি এই এক এক করে কম এই রিলেশনটাকে নিয়ে আসি, যে n মাইনাস i মাইনাস 1 এই রিলেশনটা নিয়ে যদি আমি চিন্তা করি, তাহলে আমার প্রথমটার জন্য ভ্যালু আসে হচ্ছে 3, আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি এখানে প্রিন্ট করতে চাই। এরপর আমার ভ্যালু আসে 4 মাইনাস 1 মাইনাস 1 মানে 2, আমি এক্স্যাক্টলি 2 আর 3 এদের জন্য প্রিন্ট করতে চাই।
তারপরটার জন্য আসে 4 - 2 - 1, তার মানে 1, এক্স্যাক্টলি 1 থেকে বড় সবগুলোর জন্য প্রিন্ট করতে চাই। এই আইডিয়াটাই তাহলে আমার এখানের মধ্যে আসবে যে j এর ভ্যালু যদি n - i - 1 এর থেকে বড় বা এর সমান হয়, ইন দ্যাট কেস আমি স্টার প্রিন্ট করব, আদারওয়াইজ এই জিনিসটা যদি ট্রু না হয় তাহলে আমি হচ্ছে স্পেস প্রিন্ট করব। এই আইডিয়াটা কেমন বোঝা যাচ্ছে, কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি? না বুঝতে পারলে বলো। বাট এগেইন মানে এই জিনিসগুলো আমাদের হাতে করলে আর একটু কনসেপ্ট গ্রো করবে, আর এই জিনিসগুলো আমি একটু মানে হোয়াইট বোর্ডে করতে পারলে আরো ভালো হতো, বাট যাই হোক এটা এখন কিছু বলে লাভ নাই। বাট আইডিয়াটি সবাই বুঝা যাচ্ছে স্যার কি একটু হচ্ছে। সলিউশনটা একটু দেখাবেন স্যার। সলিউশনটা আসলে হচ্ছে এই জিনিসটাই, আমি তারপর একটু ওইখানে গিয়ে দেখাই। তো আমাদের লুপটাকে 0 থেকে n এটাই করা লাগবে যখন যে এর ভ্যালুটা আমার এই রিলেশনটা থেকে বড় হবে, অর্থাৎ কোন কোন কেসে আমি প্রিন্ট করতে চাই এটা আমি ডিসাইড করে ফেললাম। এই জায়গাটা আমি স্টার প্রিন্ট করব, আদারওয়াইজ আমি হচ্ছে স্পেস প্রিন্ট করব। আর প্রতিটা রো শেষ হওয়ার পর এই জায়গাতে আমি আর তো কন্টিনিউ করতে চাই না, এই জায়গায় আমাকে একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে। সো i এর ভ্যালু যখন আমি ইনক্রিমেন্ট করব তার আগে আমি হচ্ছে একটা নিউ লাইন প্রিন্ট করব। আইডিয়াটা বুঝতে কারো কোশ্চেন কনফিউশন? ওকে, তো এখনো বেশ কনফিউজ হওয়ার ভালোই সুযোগ আছে আসলে, বাট এগেইন এই কোডটা একটু হাতে করব এবং নিজেরাই বোঝা ট্রাই করবো যে এই রিলেশনটা ছাড়া আমি যদি i = 1 j = 1 এই স্টাইলে করতাম তাহলে রিলেশনটা কেমন হতো। এই জিনিসগুলো যদি একটু চিন্তা তাহলে করো, মনে হয় একটু ইজি হয়, তাহলে i - 1 হয়ে যায়। i - 1 এ কি হবে? জি স্যার, তাই তো দেখলাম। আমি যদি একটু কোডটা করা ট্রাই করি, যে এখানে মনে করো তোমাদের আইডিয়া যদি এমন হয় যে for i = 1 i is less than equal to n i plus plus, এই স্টাইলে মনে করো তোমরা কোডটা করার প্ল্যান করতেছো এবং ভিতরে ফর লুপটা হবে j = 1 j is less than equal to n k plus plus এমন কিছু একটা। So less than equal to না greater than হয় যে, তাহলে মানে এই জায়গাতে ভিতরের লুপগুলা এটা কিন্তু তোমাকে 4 পর্যন্ত না না, রান এটা করতে হবে, ভিতরের লুপটা না। রাইট? তো জি স্যার। এই জিনিসটাই তখন কন্ডিশনটা কেমন হবে আমি অ্যান্সারটা এখন বলতে চাচ্ছি না, কারণ তোমরা নিজেরা একটু চিন্তা করার ট্রাই করো যে তখন কি n - i - 1 এই স্টাইলে হবে নাকি অন্য কিছু একটা হবে। তখন কিন্তু আমার এই ভ্যালুগুলো 0 1 2 এমন হবে না, তখন আমার হবে 4 আর 1 এর জন্য আমি চাই 3, 4 আর 2 এর জন্য আমি চাই 2, 4 আর 3 এর জন্য আমি চাই 1। আমাদের তোমরা বুঝে ফেলছো। এখন তাহলে কি করতে হবে, j এর ভ্যালুটা যদি কিসের থেকে বড় বা সমান বা কি হয়, n আর i এর সঙ্গে এই ফার্স্ট কলামটার একটা রিলেশন বের করা ট্রাই করো। কেউ বলতে পারবো n আর i এর সঙ্গে এই ভ্যালুটা কিভাবে রিলেটেড, বা এই 4 আর 3 এর সঙ্গে এই 1 টা কিভাবে রিলেটেড? স্যার 4 - 3 গ্রেটার মানে ইজ স্যার ইকুয়াল টু greater than n এটা - 1 করলে হয়ে যায়। গ্রেটার যে is greater than equal to n - 1 1 না, দেখো i এর ভ্যালু চেঞ্জ i, হচ্ছে, sorry স্যার, n Right? - i করলে হয়ে যায়। n জি স্যার। - i করলে তখন তোমাদের কাজটা হবে। পয়েন্টটা হচ্ছে n এর ভ্যালু তোমার যদি 5 হয় ইন দ্যাট কেস কিন্তু তোমাকে খালি 3 প্রিন্ট করতে হবে, 3 দিয়ে শুরু হবে না, ইন দ্যাট কেস তোমাকে কিন্তু আরেকটু আগে থেকে শুরু করতে হবে, মানে 4 থেকে শুরু করতে হবে এমন কিছু। সো n এর ভ্যালুর সঙ্গেও কিন্তু তোমার এই ভ্যালুটা রিলেটেড, তুমি n টাকে বাদ দিয়ে চিন্তা করতে পারবে না। তো ওই জন্যই আমাদেরকে আর i এর ভ্যালুর সঙ্গে চেঞ্জের সঙ্গে সঙ্গে তোমার এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। সো এই রিলেশনটা যখন তুমি ক্যাপচার করা ট্রাই করবে তখন তোমার মাথায় অটোমেটিক্যালি আসবে যে এদের রিলেশনটা হচ্ছে এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে তো আমি ফার্স্টটা পাচ্ছি, সিমিলারলি এখান থেকে এটা যদি বিয়োগ করি তাহলে ফার্স্টটা পাচ্ছি। এই রিলেশনটাই জাস্ট তোমাকে এখানে দেখা যায়। তো এগেইন একই জিনিস অনেক নিয়মে করা যায়, এটাকে আরো হয়তো অনেক উপায়ে করা যেতে পারে। যাই হোক, তো তোমরা নিজেরা একটু কোডটা করা ট্রাই করো, দুইটা কোডই একটু করা ট্রাই করো যে কিভাবে কি হচ্ছে কনসেপ্ট গুলো, তাহলে আর একটু ক্লিয়ার হবে, তাহলে জিনিসগুলো জাস্ট দেখে অনেক কিছু বুঝে যায় না। ওকে, সো এটা ছিল আমাদের প্যাটার্ন প্রিন্টিং এর সেকেন্ড প্রবলেমটা। আমি এটা আপাতত এখানে টান দিয়ে যাচ্ছি, বাট এগেইন যদি কনফিউজ থাকি আবার নেক্সট ক্লাসে অবশ্যই এটা আস্ক করবো, কোনো সমস্যা নাই। আর আরেকটা প্যাটার্ন প্রিন্টিং এর প্রবলেম আছে, এই জিনিসটা আমি এখন সলভ করে দিচ্ছি না, তোমরা এই দুইটা কনসেপ্ট উপর বেস করে
এই জিনিসটাকে তাহলে একটু ট্রাই করে দেখো যে আমরা কি এটা কোনো মানে সিস্টেম দাঁড় করতে পারি কিনা, যে কোন কোন জায়গায় আমার স্টার প্রিন্ট হচ্ছে, ওই জায়গাটার সঙ্গে এন আর আই এর ভ্যালুটা কিভাবে রিলেটেড। এখানেও দেখো আমার কিন্তু কিছু স্পেস প্রিন্ট করতেই হবে, কখন কখন আমি স্পেস প্রিন্ট করব, এই আইডিয়া গুলো সামহাও দাঁড় করানো ট্রাই করো, এবং এই প্যাটার্নটা কি প্রিন্ট করা যায় কিনা এটা হচ্ছে সবাই একটু ট্রাই করে দেখো। তো এটা হচ্ছে আমাদের সোর্ট অফ হোম টাস্ক বা প্র্যাকটিস প্রবলেম রেসপেক্টে রেখে দেওয়া হলো, ঠিক আছে। তো এইগুলা ছিল হচ্ছে আমাদের নেস্টেড ফর লুপের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য কোশ্চেন, বাট নেস্টেড ফর লুপে আরো কিছু জিনিসপত্র আছে, সেগুলো আমরা আসলে অ্যারে যখন দেখবো তখন আর একটু মানে প্র্যাকটিস করা শুরু করবো। তো আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের হোয়াইল লুপ, মানে ফর লুপটা হচ্ছে ওয়ান অফ দা লুপস, আরো দুই রকম লুপ আমরা দেখবো, একটা হচ্ছে হোয়াইল লুপ আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তো আজকে আমরা হচ্ছে হোয়াইল লুপটা নিয়ে একটু আইডিয়াটা ক্লিয়ার করবো। ফর লুপটা যদি তুমি বুঝো, বাদ বাকি সব জিনিসই একই, জাস্ট ডিফারেন্ট ডিফারেন্ট সিনট্যাক্স তোমাকে প্রোভাইড করা হয়েছে, এখন তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কোডটা করতে পারো, আইডিয়াটা হচ্ছে এমন। সো ফার্স্টে যেটা আমরা বলতেছিলাম হোয়াইল লুপ, হোয়াইল লুপটা কিভাবে কাজ করে। হোয়াইল লুপে আমাদের কোনো ইনিশিয়ালাইজেশন বলে কিছু নাই, মানে ইনিশিয়ালাইজেশন তোমার উপর, তুমি যেখানে ইচ্ছা সেখানে করতে পারো কোডের মধ্যেই। হোয়াইল লুপের সিনট্যাক্সটা আমরা আগে দেখি, বুঝতে পারতেছো এখানে একটা হোয়াইল লেখা আছে, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে টেস্ট এক্সপ্রেশন এমন কথাটা লেখা হয়েছে। এটা দিয়ে বোঝাচ্ছে এখানে তুমি আসলে একটা কন্ডিশন দিবা, যে যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে ফর লুপটা রিপিটেডলি রান করবে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ফর লুপটা রিপিটেডলি রান করবে না। তো এইখানে সেই কন্ডিশনটা লেখা হয়, এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, আর যে জিনিসটা তুমি রিপিটেডলি এক্সিকিউট করতে চাও সেই জিনিসটাকে হচ্ছে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট দুইটার মাঝখানে দিই। তো আইডিয়াটা হচ্ছে এমন যে হোয়াইল এর পর তুমি একটা কন্ডিশন দিবা, কন্ডিশন ট্রু হলে এই মানে এই হোয়াইল লুপের মধ্যে যেটা আছে সেই জিনিসটা এক্সিকিউট হবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ হওয়ার পর আবার সেই কন্ডিশনে যাবে, যদি কন্ডিশনটা ট্রু হয় আবার এক্সিকিউট করবে এন্ড সো অন, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এখান থেকে সে বের হয়ে চলে আসবে এবং এই জায়গায় যেটা আছে সেই লাইনটা এক্সিকিউট করবে। আইডিয়াটা কি বোঝা যাচ্ছে হোয়াইল লুপটা কিভাবে কাজ করতেছে? জাস্ট ফর লুপের কন্ডিশন পার্টটুকু আছে না, সেই পার্টটুকু জাস্ট হোয়াইল লুপের মধ্যে লেখা হয়েছে। ইনক্রিমেন্ট এবং ইনিশিয়ালাইজেশন এই দুটা জিনিস হোয়াইল লুপের অ্যাকচুয়াল মানে স্টেটমেন্টের মধ্যে নাই, এটাকে তোমার ম্যানুয়ালি লিখতে হবে, তুমি যেখানে যে সেখানে লিখতে পারো বাট ম্যানুয়ালি এরকম। সো এখানে আমরা একটা एग्जांपल দেখি। এই কোডটাতে দেখো ইনিশিয়ালাইজেশন যেহেতু আমাদের হোয়াইল লুপের পার্ট না, সো তোমাকে ম্যানুয়ালি এই জায়গাতে n = 0 এমন একটা ইনিশিয়ালাইজেশন তুমি করে ফেললা। হোয়াইল লুপের মধ্যে কন্ডিশনটা কি বলতেছে যে যতক্ষণ n এর ভ্যালু 5 এর থেকে ছোট ততক্ষণ তুমি ইটারেশন করো, যদি 5 এর থেকে বড় বা সমান হয়ে যায় ইন দ্যাট কেস হোয়াইল লুপ থেকে তুমি বের হয়ে চলে আসবে। খুব ভালো কথা। সো যেহেতু ইনিশিয়ালাইজেশন 0 তে করা হয়েছে তাহলে কন্ডিশনটা ট্রু, এবং ইন দ্যাট কেস তোমাকে হচ্ছে n এর ভ্যালু 0 এই লাইনটা তোমাকে প্রিন্ট করে শো করবে। এখন যেহেতু n++ করা হচ্ছে, এগেইন আমাদের ম্যানুয়ালি কোনো ইনক্রিমেন্ট বলে কিছু নাই, তোমার কোডের মধ্যেই তুমি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বা যা ইচ্ছা তাই করতে পারবা, মানে ভ্যালু আপডেট করার কাজটা করতে পারবা। তো এই কাজটা আসলে এই জন্য ম্যানুয়ালি এই জায়গাতে করে দেওয়া হয়েছে। তো তাহলে কাজটা কেমন হচ্ছে, প্রথমে n এর ভ্যালু 0, এরপর হোয়াইল লুপের এই জিনিসটা ট্রু হওয়ার কারণে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, n++ হওয়ার কারণে n এর ভ্যালু 0 থেকে 1 ইনক্রিমেন্ট হয়ে 1 হয়ে যাবে। ফর লুপটা হোয়াইল লুপ কখনোই এখানে শেষ হবে না, এই জায়গা থেকে সে যাবে কোথায়, কন্ডিশনের মধ্যে n এর ভ্যালু এখন চেঞ্জ হয়ে 1 হয়ে আছে, সো 1 এখনো 5 এর থেকে ছোট, সো আবার এই প্রিন্টএফটা এক্সিকিউট হবে, n এর ভ্যালু 1 বাড়বে, বাড়তে বাড়তে যখন n এর ভ্যালু 5 এর সমান হয়ে যাবে তখন তো 5 ইজ লেস দ্যান 5 এই কথা ট্রু হবে না, সো হোয়াইল লুপের কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে এবং এই জায়গা থেকে তখন হোয়াইল লুপটা বের হয়ে বাইরে চলে আসবে। তো আমার প্রিন্টটা কি হবে এখন কেউ বলতে পারবো যে কোন লেখাটা প্রিন্ট করবে? তোমাকে ধরতে পারতেছ আমি কি বলতে চাচ্ছি? মানে প্রথমে যে প্রিন্ট করবে n এর ভ্যালু 0, তারপরে প্রিন্ট করবে 0 থেকে 4 পর্যন্ত, কারণ 5 এর জন্য আবার কন্ডিশনটা ফলস হয়ে গেছে, তাহলে 5 এর জন্য আর প্রিন্টএফটা করতে পারতেছ না। সো n = 0 1 করে 4 পর্যন্ত আমার কোডটা এক্সিকিউট হবে। হোয়াইল লুপের আইডিয়াটা নিয়ে কারো কোনো কোশ্চেন কনফিউশন? খুবই স্ট্রেট ফরওয়ার্ড, মানে কোনো ঝামেলা ছাড়াই, জাস্ট এটাই খেয়াল রাখো ফর লুপে আমাদের আলাদা করে ইনিশিয়ালাইজেশন ভ্যালু আপডেট এগুলো করার জায়গা আছে, হোয়াইল লুপে এমন কোনো কিছু তোমাকে প্রোভাইড করা হবে না, তুমি ইনিশিয়ালাইজেশন তোমার মতো করে করবা, তুমি ইনক্রিমেন্ট তোমার মতো করে করবা, এটাই হচ্ছে আমাদের হোয়াইল লুপের টাইম, ঠিক আছে? সো আজকে আমাদের স্লাইড আসলে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে
স্যার হ্যাঁ বলো। স্যার আমরা সিসি কোড পর্যন্ত পড়বো স্যার, মানে সিতে সিতে আমরা হচ্ছে মানে নেক্সট মোস্ট প্রবাবলি দেখবো হচ্ছে অ্যারে, তারপর স্ট্রিং, তারপর ফাংশন। তো মোটামুটি অ্যারে, স্ট্রিং, ফাংশন, লুপ, ইফ এলস এইসব জিনিসপত্র হচ্ছে আমাদের দেখা হবে এবং এটা রিলেটেড কোশ্চেন আছে। ও স্যার আমাদের সেমিস্টারে স্যার অ্যারে ফাংশন একটু পর্যন্তই। হ্যাঁ, অ্যারে, স্ট্রিং, ফাংশন একটু পর্যন্ত দেওয়া হবে। মনে করো আরো কিছু কনসেপ্ট আছে যেমন পয়েন্টার, ম্যাক্রো, এইসব জিনিসপত্র স্যার আর আসলে যাওয়ার লাগবে না। সুযোগ হবে না। আচ্ছা, তো ওইসব জিনিসপত্র আসলে যাওয়ার সুযোগ হবে না কারণ আমাদের নিউমেরিক মেথডস তো টপিকটা টানতে লাগবে, জি তো স্যার, জি স্যার। দুইটা প্যারালাল করে আসলে পড়ানো যাবে না। শুধু সি হলে অনেক কিছু পড়ানো যেত, বাট সেটা আসলে পসিবল হবে না। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এই নেস্টেড ফর লুপের আরেকটা যে প্রবলেম আছে সেটা সলভ করবো ইনশাআল্লাহ, যেটা তোমাদের প্র্যাকটিস করে দেওয়া হলো। এটা সবাই একটু ট্রাই করে দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার হবে। আর একই সঙ্গে ডু হোয়াইল লুপ এই জিনিসটা দেখে ইনশাআল্লাহ আমরা মিড ব্রেকের দিকে যাব। সো আমাদের নেক্সট মিড ব্রেকের পরে ফার্স্ট উইকে আমি এখনই ঘোষণা দিয়ে দিচ্ছি, বাট নেক্সট ক্লাসে আসলে আমি আবার ঘোষণা দিবই ইনশাআল্লাহ। সো মিড ব্রেকের পরের ফার্স্ট উইকে আমাদের মোস্ট প্রবাবলি কোনো কুইজ হবে না। মিড ব্রেকের পরে সেকেন্ড উইকে আমরা একটা কুইজ নিব, বাট ল্যাবে আমার সাথে যাদের ল্যাব আছে তাদের হচ্ছে মিড ব্রেকের পরের ফার্স্ট উইকে অনলাইন হবে। ঠিক আছে, এটা হচ্ছে ফর লুপ এবং ইফ এলস এর যেটা বাকি ছিল আমাদের তার উপর অনলাইন। আর তোমাদের একটা মিড কুইজ হইতে পারে, সেই জিনিসটা হচ্ছে মিডের মানে 8 উইকে হবে। এখন এটা কবে হবে এটা আমি একটু সিআরদের সাথে ডিসকাস করে তারপর ক্লিয়ার করে দেব। ওকে, সো আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন, কনফিউশন বা যে কোনো কিছু নেই, কারো কোনো জিজ্ঞাসা? আমি অ্যান্ডেস ফর্মটা আবার দিয়ে দিছি, কারো কি অ্যান্ডেস সাইনটা করা বাকি আছে যারা আছি? ওকে, তো সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি ক্লাসটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। ওয়ালাইকুম আসসালাম।